আগের দিন একটা সেশন করেছিলাম যেখানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের যতগুলো ফর্মুলা আছে একদম নিচে থেকে একদম বেসিক লেভেল থেকে আপ অবধি প্র্যাকটিস করানো হয়েছিল। বলেছিলাম যে আর একটা ক্লাস হবে যেখানে এই রিলেটেড যত কনসেপ্ট আছে এবং যত প্রিভিয়াস ইয়ারের আছে করানোর চেষ্টা করব। তো চেষ্টা করব, এই ভিডিওটা জানি না কত বড় হবে, তবে এই রিলেটেড যতগুলো অ্যাক্টিভ প্যাসিভের আছে এবং যত রুল আছে সেগুলো একেবারে রিভাইজও করে নেব, আর সাথে সাথে প্র্যাকটিসও করা স্টার্ট করে দেবো। তো যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেনি তাদের দেখতে পারো। আর তাছাড়া এটার সাথেও আমি বলার চেষ্টা করব, বাট অতটা বোধহয় ডিপে যাওয়া যাবে না। যদি যাই তো ডেফিনেটলি চেষ্টা করব, দেখা যাক। তো আজকের অ্যাক্টিভ প্যাসিভের ফার্স্টের প্রশ্ন বলছে, রোহান ওয়াজ পানিশড ইনটু পুল বাই কারান। আচ্ছা, ওয়াজ পানিশড এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে ওয়াজ পানিশড, NISHED, ওয়াজ পানিশড। এখন ওয়াজ পানিশ দেওয়া আছে, তোমাকে আগে জানতে হবে ওয়াজ পানিশটা কী। ওয়াজ পানিশড মানে নিশ্চয়ই এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম যদি হয়, তাহলে একটা জিনিস তো খুব ক্লিয়ার, এটা প্যাসিভ ভয়েস। কী করে? কারণ আমরা তো জানি যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কী হয়, বি ফ্যামিলির কোনো ভার্ব সাথে V3। ঠিক আছে, এটাই প্যাসিভের স্ট্রাকচার। তো এটা যদি প্যাসিভের স্ট্রাকচার হয় তো বি ফ্যামিলির কোন ভার্ব আছে এখানে? ওয়াজ। ঠিক আছে, প্লাস V3 কোনটা? পানিশিং। আচ্ছা, পানিশিং এখানে কি? পানিশিং এখানে V3 তো নয়, তাহলে এটা কি আছে? এটা অ্যাক্টিভ ভয়েস আছে। সরি, আমি তো এখানে ভুল বলছি না। ওয়াজ পানিশড, ওয়াজ পানিশড কি? ওয়াজ পানিশড হচ্ছে ওয়াজ যদি V2 হয় তাহলে এটা V3 আছে, রাইট? তাহলে এটা যদি V3 হয়, দেখো তাহলে আমি কি বলেছিলাম আগের ভিডিওটাতে? আমি বলেছিলাম আগের ভিডিওটাতে যে ওয়াজ পানিশড V3। ওয়াজের ফ্যামিলি ভার্বগুলো কি বলেছিলাম আবার একবার মনে করিয়ে দিই, যে বি ফ্যামিলির ভার্বগুলো হয় বি, ইজ, অ্যাম, আর। ঠিক আছে, ওয়াজ, ওয়্যার, আর কি হয়? বিন, আর কি হয়? বিং, রাইট? তাহলে এটা কি হবে? এটা হবে বেস ফর্ম। এটা কি হবে? ফার্স্ট ফর্ম। এটা কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। এটা ভার্বের থার্ড ফর্ম। এটা ভার্বের ফোর্থ ফর্ম। ঠিক আছে, এবারে যদি আমরা প্রশ্নটা দেখি একটু ভালো করে, একটু খেয়াল করার চেষ্টা করো, যে বলেছে ওয়াজ পানিশড। ওয়াজ পানিশড মানে ওয়াজ মানে কোনটা? ওয়াজ মানে সেকেন্ড ফর্ম। আচ্ছা, তাহলে এই পানিশটাও সেকেন্ড ফর্ম হয়ে যাবে। উত্তরে যেটা আছে সেটাতে পানিশড সেকেন্ড ফর্ম আছে, রাইট? আমরা এটা বলতেই পারি। আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, সেকেন্ড ফর্ম V2 মানে পানিশড আছে। এবার ওয়াজটা উড়ে যাবে এখান থেকে, কারণ V2 যখন বসে তার সাথে কি কোনো বি ভার্ব বসে? তুমি বলবে না বি ভার্ব, সরি আমি বলছি যে এক সেকেন্ড, V2 যখন বসে তার সাথে কোনো হেল্পিং ভার্ব আসে? কখনো আসে না। যদি হেল্পিং ভার্ব আসে তখন V3 হয়ে যায় এটা, রাইট? তাহলে উত্তরেতে দেওয়া আছে, তাহলে উত্তরেতে দেওয়া হবে, উত্তরেতে নিশ্চয়ই আছে যে ওয়াজটা উড়ে গিয়ে মানে অনলি, এখানে উত্তর হবে ওয়াজটা উড়ে যাবে, এখানে ওয়াজটা উড়ে যাবে, আর এটা হয়ে যাবে অনলি পানিশড হবে। তাহলে ওয়াজটা উঠে গিয়ে অনলি পানিশড কোথায় আছে? কি প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড। ওয়াজটা উঠে গিয়ে অনলি পানিশড কোথায় আছে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এটাই তো নেই। ঠিক আছে, ওয়াজ পানিশিং দেখা হ্যাড কোথাতে আসবে ভাই? অনলি পানিশড এটাতে আছে। ঠিক আছে, অনলি পানিশড এটাতেও আছে। বাহ, দারুণ প্রশ্ন, খুব সুন্দর। আচ্ছা, এবার বলছে কারান পানিশড, কারান পানিশ রোহান ইনটু দ্য পুল, প্রথমটাতে আছে, আর সেকেন্ডটাতে রোহান পানিশ কারান ইনটু দ্য পুল। আচ্ছা, প্রশ্নেতে আমাদের কি বলেছে দেখো তো? প্রশ্নেতে আমাদের বলেছে এখানে, প্রশ্নেতে দেখো বলেছে আমাদের রোহান ওয়াজ পানিশ, রোহান পানিশড হয়েছে পুলে, কোন একটা পুলে কারানের দ্বারা, কারানের দ্বারা রোহান পানিশড হয়েছে। তাহলে কারান পানিশড করেছে, তাই না?
রোহান পানিশড হয়েছে কারণের দ্বারা নিশ্চয়ই। আচ্ছা এটা ধরো, এটা আর এটা ধরো, এটা রোহান, এটা কারণ। তো বলছে এ একটা পুকুরে নেমেছে, এর দ্বারা এই খেলাটাতে হেরে গেছে। তাহলে কি এর দ্বারা মানে এ হারিয়েছে, এ হারিয়েছে তো নিশ্চয়ই একে না। তাহলে এ হারিয়েছে, তাহলে এখানে কারণ হারিয়েছে, তাহলে কারণ হারিয়েছে কোনটাই উত্তর আছে? কারণ হারিয়েছে, কারণ হারিয়েছে, এই যে কারণ পানিশড, তার মানে 3-এর দাগ হবে। বুঝতে পারলাম। রোহান কোথায় পানিশড করলো ভাই? রোহানকে তো পানিশড করা হয়েছে প্রশ্নে বলা, সো এটা হবে না, হবে 3-এরটায়। ওকে, তারপর একটা কী বলেছে? তারপর একটা বলেছে যে, আচ্ছা আমি একবার রুলটাকে বলে দিতে চাই। রুলটা হচ্ছে যে প্যাসিভ আর অ্যাক্টিভের মানে আরেকবার যদি একটু ক্লিয়ারলি বলে দিতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে অ্যাক্টিভ ভয়েসে ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসেতে তোমার যদি বি ফ্যামিলির কোনো ভার্ব থাকে, তাহলে প্যাসিভে হয়ে যাবে B+V3। ঠিক আছে, এটাই হচ্ছে এর বেসিক স্ট্রাকচার। যদি বলে যে ফিনিশড থাকে, ধরো অ্যাক্টিভে আছে ফিনিশড, তাহলে এটা হয়ে যাবে বি ফিনিশড। মানে বি ফ্যামিলির যে কোনো ইজামার, ওটা ডিপেন্ড করছে এখানে কোন ভার্ব আছে। মানে তুমি আগে প্রথমে ভার্বকে আগে খুঁজবে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা কি বলছে আমরা যদি খেয়াল করি, যে তো তারপরে বলছে এ কার্টুন ফিল্ম ইজ বিং ওয়াচড বাই প্রবীণ। দেখো বলছে তারপর একটা কার্টুন ফিল্ম ইজ বিং ওয়াচড, একটা কার্টুন ফিল্ম দেখা হচ্ছে, ইজ বিং ওয়াচড, বিং ওয়াচড, এটা দেখো বিং ওয়াচড, বিং মানে কি? বি ফ্যামিলির ভার্ভ। বি ফ্যামিলির কোন ভার্ভ? কোন এটা বিংটা কোন মানে, কোন মানে বলতে চাইছি ভার্ভের কোন ফর্ম বিং? তুমি বলে ভার্ভের তো এইটা BING, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে চতুর্থ ফর্ম V4 এটা। তাহলে এটা যদি V4 হয়, তাহলে নিশ্চয়ই ওয়াচটা হয়ে যাবে ওয়াচিং হয়ে যাবে উত্তরে। আচ্ছা মানে বলতে চাইছি যে ওয়াচটা হয়ে যাবে ওয়াচিং উত্তরে, রাইট? ওয়াচিং হয়ে যাবে। আর কি হয়ে যাবে? আর বিংটা উঠে যাবে, হয়ে যাবে ইজ ওয়াচিং। ঠিক আছে, ইজ ওয়াচিং হয়ে যাবে অ্যাক্টিভে, রাইট? ঠিক আছে, তাহলে এবারে এটা কোথাতে আছে দেখি, এটা কোথাতে আছে? ইজ ওয়াচিং কোনটাতে আছে? ইজ ওয়াচিং কি ফার্স্টেরটাতে আছে? টু ওয়াচ কোথাতে আসবে ভাই? বিন ওয়াচিং, বিন কেন আসবে? ইজ ওয়াচ হওয়ার কথা না, ইজ ওয়াচিং। তার মানে 4-এরটা ঠিক। ওকে, 4-এরটা ঠিক। তাহলে বোঝাতে পারলাম? আচ্ছা তারপর একটা কী বলছে? বলছে আই হ্যাভ বিন ইনফর্ম অফ দেয়ার ডিসিশন। তো বলছে যে তারপর একটা কী বলছে? বলছে আই হ্যাভ বিন ইনফর্ম দেয়ার ডিসিশন। আচ্ছা ভার্ব কোনটা? বিং ইনফর্ম। আচ্ছা বিং কোনটা? বিং কোন ভার্বের কোন ফর্ম? তুমি বলবে বিং তো ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা থার্ড ফর্ম যদি বসে, তাহলে ইনফর্ম তো বসবে, ইনফর্মড তো বসবেই উত্তরে। ঠিক আছে, মানে ইনফর্ম তো বসবেই, সাথে আগে কি বসবে? আগে কিছু তো একটা বসাতে হলে, তাহলেই তো, এটা তো শুধু বসতে পারে না, শুধু বসলে তো V2 হয়ে যাবে, কিন্তু উত্তরে তো V3 দরকার, তো তার সাথে একটা তো ভার্ব লাগবেই, হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব দেখো প্রশ্নেতেই আছে হ্যাভ, ঠিক আছে, হ্যাভ আছে, তো উত্তরেও হ্যাভ ইনফর্মড হবে। ঠিক আছে, হ্যাভ নাইলে হ্যাজ ইনফর্মড হতে পারে, আমরা খুব জোর হ্যাভ আর হ্যাজের মধ্যে বসাতে পারি। আর হবে না ইনফর্মিং। আচ্ছা ইনফর্মিং কী করে হবে? এটা তো সম্ভব নয়। ইনফর্ম শুধু বসতে পারে না, বললাম V3 কখনো একা আসতেই পারে না। আচ্ছা হ্যাড তো হ্যাড থাকলে প্রশ্নে, তাহলে হ্যাড বসাতাম, হ্যাড কেন বসাবো এমনি এমনি? আচ্ছা হ্যাভ ইনফর্ম, তাহলে কোনটা হবে উত্তর? 4-এরটা। ওকে,
হ্যাঁ, তো বলছে দ্য ওয়াচম্যান হ্যাজ বিটেন বাই স্ট্রিয়ার ড্রপস। আচ্ছা, এটা দেখো ভার্ব কোনটা বলেছে, হ্যাঁ ভার্ব ধরতে, হ্যাজ তো হেল্পিং ভার্ব আছে, তাহলে হ্যাজ বিটেন, হ্যাজ বিট, আচ্ছা সরি, বিন বিটেন, হ্যাজ বিন বিটেন, রাইট। বিন, বিন মানে কোনটা, তুমি বলবে ভার্বের থার্ড ফর্ম বিন, তাহলে ভার্বের থার্ড ফর্ম যদি বিন হয় তাহলে নিশ্চয়ই বিটেনটাকে ভার্বের থার্ড ফর্মই আছে না, এটা তো প্যাসিভ, বিটেন থার্ড ফর্মই হয়, তো বিটেন মানে বিটেন তো বসবেই, BTEN, বিটেন তো বসছেই, ঠিক আছে, সাথে কি বসবে, হ্যাভ অর হ্যাজ, ঠিক আছে, প্লাস হ্যাভ অর হ্যাজ, প্লাস হ্যাভ অর হ্যাজের মধ্যে কিছু একটা বসবে, ঠিক আছে, তাহলে হ্যাজ, হ্যাভ বিটেন, এরকম দুটোর মধ্যে কিছু একটা বসবে। আচ্ছা, উত্তর আমরা দেখে নিই কী কী আছে। তো অপশানে আছে হ্যাজ বিটেন হতে পারে, ঠিক আছে, সেকেন্ডে একটা হ্যাজ বিটেন, সেকেন্ডেরটাও হ্যাজ বিটেন, বা আচ্ছা এটাই তো হ্যাজই বসায়নি, ঠিক আছে, এটা বিটেন ইনস্টেড অফ ইজ বিটেন, আচ্ছা ইজ বিটেন কী করে হবে ভাই, ঠিক আছে, তারপরে বলছে এই দুটোর মধ্যে এবার কাটাকুটি হবে, দেখো সে আগের বারেরটার মতো অবজেক্ট সাবজেক্টে চলে যাবে, সাবজেক্ট অবজেক্টে চলে আসবে, ছোটোবেলার থেকে যে প্যাসিভ অ্যাক্টিভ দেখেছি, তো আগের একটা প্রশ্ন দেখলাম না যে সাঁতারটা কাটতে পেরেছিল কে, তো সেইটাভাবেই এটা বিচার করতে পারো যে ওয়াচম্যান হ্যাজ বিন বিটেন, মানে বিটেন হয়েছে স্ট্রে ডগসের দ্বারা, তাহলে নিশ্চয়ই স্ট্রে ডগস বিটেন করেছে, তাহলে উত্তর স্ট্রে ডগস চলে আসবে সাবজেক্টে, তাহলে স্ট্রে ডগস কোনটায় আছে, যে স্ট্রে ডগস হ্যাজ বিন বিটেন বাই ওয়াচম্যান, মানে এটা উত্তর হবে। ওকে, ওই যে সাঁতার যেরকম বললাম, সাঁতারটা কেটেছিল কে, দুজনের মধ্যে, ঠিক আছে, তারপরে দেখো তারপরটা কি বলছে, বলছে দ্য কালার ক্লথ শুড নট বি ওয়াশড দ্য উইথ দ্য হোয়াইটস, আচ্ছা বলছে যে দ্য কালার ক্লথ শুড নট বি, আচ্ছা এখানে তো একটা রুল থাকে, আমি জাস্ট মনে করিয়ে দিতে চাইছি যে রুলটা এরকম হয়, কোনো ইয়েতে মডেল আসলে অ্যাক্টিভ প্যাসিভে যদি মডেল আসে তো কেমন হবে স্ট্রাকচারটা, মডেল যদি আসে তাহলে মডেল প্লাস বেস ফর্ম যদি অ্যাক্টিভে হয়, মানে ধরো অ্যাক্টিভে মডেল প্লাস বেস ফর্ম, তাহলে প্যাসিভে কী হবে, প্যাসিভে হবে, প্যাসিভে হবে মডেল প্লাস পি প্লাস V3, V3 কিন্তু আসবেই, প্যাসিভ করতে চাইলে V3 আসবেই, বি প্লাস V3 ছাড়া প্যাসিভ করা সম্ভব নয়, তো এটা আমি জাস্ট বলে দিলাম, যদিও এখানে এটা রুল খাটবে না, কারণ এটা আসলে অন্য একটা মানে এমনি নর্মাল একটা প্রশ্ন, বলছে যে দ্য কালার ক্লথস, এটা জাস্ট মুছে দিই, মুছে দেবো না, এটা জাস্ট অন্য জায়গায় নিয়ে যাই, তো এটা যদি একটু ভালো করে দেখি, বলছে দ্য কালার ক্লথ শুড নট বি ওয়াশড, আচ্ছা শুড নট বি ওয়াশড, বি ওয়াশড মানে কি, বি ওয়াশ যেই দেখে নিলাম আমরা চুললে চুললে বলবো যে বি ওয়াশড মানে বি প্লাস V3, তাহলে বি ফ্যামিলির কোন ভার্ব, তুমি বলবে বেস ফর্ম, আচ্ছা বেস ফর্ম যদি হয় তাহলে V3টাও বেস ফর্মে হয়ে যাবে, তাহলে এটা যদি বিটা উড়ে যাবে না, তাহলে উড়ে গিয়ে নিচে প্যাসিভে অ্যাক্টিভে কী হবে, V3টা V1-এর মানে বেস ফর্মে হবে, ওয়াশটা কী হবে, ওয়াশটাকে হয়ে যাবে তখন ওয়াশ চলে আসবে, রাইট, তাহলে নিশ্চয়ই আমাদের স্ট্রাকচার, উত্তরের স্ট্রাকচারটা নিশ্চয়ই এমন হবে, শুড নট ওয়াশ, শুড নট ওয়াশ, শুড নট ওয়াশড, নিশ্চয়ই উত্তরে আসবে, তো উত্তরে কী কী আছে দেখি অপশানে, বলছে নট ওয়াশ, আগে ওয়াশটা আগে দেখে নিই, আচ্ছা এটা তো ওয়াশ আছে, আচ্ছা এটা ওয়াশিং আছে, এটা হবে না, আচ্ছা এটা ওয়াশড আছে, হবে না, ওয়াশড আছে, হবে না, তাহলে একটাই বাকি থাকলো, এটা একের দাগেই হবে, আমাদের কিছু দেখতেই হলো না, শুড নট ওয়াশড, ওকে, তারপর একটা কী বলছে, বলছে দ্য বুক উইল হ্যাভ বিন ক্লোজড ওয়েন ইউ রিচ দ্য, আচ্ছা দা না, থিয়েটারে, বলছে যে দ্য বুকিং উইল হ্যাভ বিন ক্লোজড, আচ্ছা উইল হ্যাভ বিন ক্লোজড,
বিন ক্লোজড মানে কি, যেই বিন ক্লোজ দেখবে তোমার মাথায় ফার্স্টেই ক্লিক করবে যে V3 প্লাস বিন মানে হচ্ছে যে ভার্বের হচ্ছে থার্ড ফর্ম এর সাথে ক্লোজড, ভার্বের থার্ড ফর্মের সাথে ক্লোজড, রাইট? তাহলে অ্যাক্টিভে কী হবে? তুমি বলবে যে বিনটা উড়ে যাবে আর এখানে শুধু ক্লোজড হবে। আচ্ছা ক্লোজ বসালাম, ক্লোজড হবে। ক্লোজডের আগে কী হবে? হ্যাভ আছে, তাহলে নিশ্চয়ই হ্যাভ আর হ্যাজের মধ্যে কিছু একটা হবে, এই দুটোর মধ্যেই হয় হ্যাভ বসবে আর না হলে হ্যাজের মধ্যে কিছু একটা বসবে, এটাই স্ট্রাকচার হবে উত্তরের। ঠিক আছে, তাহলে উত্তর কী কী আছে দেখি। হ্যাভ আর হ্যাজের স্ট্রাকচারে হ্যাড কী করে আসবে ভাই? আচ্ছা এটা শুধু ক্লোজ, ক্লোজ তো হবে না, ক্লোজড হওয়ার কথা। হ্যাভ ক্লোজ আছে, হ্যাভ ক্লোজ আছে, আচ্ছা এই দুটো আছে। এবারে দেখো বলছে দে উড হ্যাভ, দে উইল হ্যাভ। আচ্ছা প্রশ্নেতে কী দেওয়া আছে? উইল আছে। আমরা কেন টেন্স চেঞ্জ করব? পাস্ট কেন করে দেবো? কেউ কি বলেছে করতে? এমনি করে দেবো? কারণ তো সম্ভব নয়। তাহলে চারের দাগেরটা উত্তর হয়ে যাবে। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা কী বলছে? তারপরেরটা বলছে হি ইজ গিভেন প্রপার গাইডেন্স বাই হিজ বস। বলছে যে প্রপার গাইডেন্স বাই, হি ইজ গিভেন প্রপার গাইডেন্স বাই হিজ বস, তার বসের দ্বারা একটা প্রপার গাইডেন্স পেয়েছে সে, রাইট? তো বলছে যে ইজ গিভেন, আচ্ছা ইজ গিভেন যেই আসলো তারপরেই ফার্স্টে তোমার মাথায় কী ক্লিক করবে বলেছি? ভার্ব ধরবে ফার্স্টে, ভার্ব ধরলে ইজ গিভেন। আচ্ছা ইজ মানে কি? নিশ্চয়ই বেস ফর্ম, এই V1। আচ্ছা V1 যদি হয় তাহলে তার সাথে গিভেন, V1 এর সাথে গিভেন আছে না, তাহলে অ্যাক্টিভে কী হবে? গিভেনটা V1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই কী কী আছে উত্তরে? V1 গিভেন, তাহলে V1 গিভেন, তাহলে গিভস হয়ে যাবে, রাইট? গিভ থেকে গিভস হয়ে যাবে না, ইজ আছে না, তো তাহলে কি হবে? তাহলে এটাই কি গিভিং, গিভিং কী করে হবে? আচ্ছা গিভিং, গিভিং তো সম্ভব নয়, হয় গিভস, গিভস এই দুটোর মধ্যেই হবে। আচ্ছা এবারে কী বলছে? বলছে হি গিভস প্রপার গাইডেন্স টু হিজ বস, সে প্রপার গাইডেন্স দিয়েছে তার বসকে। আচ্ছা কিন্তু প্রশ্নে তো আমাকে বলেছে হি গিভস প্রপার গাইডেন্স বাই হিজ বস, সে প্রপার গাইডেন্স পেয়েছে বসের কাছে থেকে, তার মানে বস দিয়েছে, হিজ বস গিভিং, হিজ বস গিভস হিম প্রপার গাইডেন্স, তার মানে চারের দাগেরটা, ঠিক আছে? তার বস কিন্তু দিয়েছে, সে দেয়নি, তাই জন্য তিনের দাগেরটা হলো না। তারপর একটা কী বলেছে? তারপরেরটা বলেছে, তারপর বলছে টল প্রমিস ওয়ার বিং মেড বাই ইচ প্রমোটার, ইচ প্রমোটার, ওকে? তো বলছে ওয়ার বিং মেড, বিং মেড, বিং মেড মানে তুমি V4 পেয়ে গেলে প্লাস কী পেয়ে গেলে? V3, ঠিক আছে? তাহলে উত্তরে কী হবে? উত্তরে এই মেডটা মেকিং হয়ে যাবে, V4 হয়ে যাবে, ঠিক আছে? তো V4 হয়ে গেলে কী হবে? মেকিং। আমার উত্তরে মেকিং দরকার। মেকিং কোনটাতে, কোন অপশানে আছে? ফার্স্টেরটাতে আছে, মেড আছে সেকেন্ডেরটাতে, ঠিক আছে? মেড এটা তো হবে না, ঠিক আছে? মেড আছে, হবে না, এটাই মেকিং আছে, ওকে? ভালো কথা। তো কী দেখছি এবারে আমরা? এবারে দেখছি যে ওয়্যার আছে না তার আগে, তাহলে ওয়্যার আছে মানে নিশ্চয়ই খুব বেশি হলে ওয়াজ আর ওয়্যারই হতে পারে উত্তরে, ঠিক আছে? তো ওয়াজ ওয়্যার কোনটায় আছে? এটাই হ্যাজ আছে, হ্যাজ কোথাতে চলে এলো ভাই? এইটা হয়ে গেল। তো এইভাবে খুব কম টাইমে আর কি, ঠিক আছে? খুবই কম টাইমে এই অ্যাপ্রোচ নিয়ে অ্যাক্টিভ ভয়েস করলে তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হতে পারে। আই ওয়াজ টট বাই শ্যাম হাউ টু ড্রাইভ, আমি শিখেছি শ্যামের কাছ থেকে গাড়ি চালানো, ঠিক আছে? তো বলছে আই ওয়াজ টট, আই ওয়াজ টট, ঠিক আছে? আই ওয়াজ টট, ওয়াজ কোনটা? ওয়াজ কোন ভার্ব? তুমি বলবে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস V3। আচ্ছা এটা তাহলে কী হয়ে যাবে? V2তে টটটা কী হয়ে যাবে তাহলে? টিচিং তো হবে না, টিচিং তো হবে না, টটই হবে, টটই হবে, ঠিক আছে? টটই হবে। তার মানে একটা আমরা কেটে দিতেই পারি এখান থেকে। কোনটা কেটে দিতে পারি? টিচিংটা, দুইয়ের দাগেরটা কেটে দিতেই পারি, ঠিক আছে? তাহলে এবারে যদি আমরা আর তিনটে অপশান দেখি তাহলে এবারে একটা এখান থেকে অপশান তুমি কেটে দিতে পারবে। বলছো যে আই টট শ্যাম হাউ টু ড্রাইভ, আমি শিখেছি শ্যামের কাছ থেকে ড্রাইভ, না 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 না, ভুল বলছি আমরা। প্রশ্নে বলেছে যে আই ওয়াজ টট শ্যাম হাউ টু ড্রাইভ, আমি শ্যামের কাছ থেকে শিখেছি কীভাবে গাড়ি চালাতে হয়। শ্যাম আমাকে শিখিয়েছে, শ্যামকে আমি শেখাইনি, এখানে শ্যামকে আমি শিখিয়েছি বলতে চাইছে। না 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 না, পুরো সেন্টেন্সটাই তো ভুল বলছে না। তো এই দুটো কেটে দিলাম, তাহলে বাকি থাকলো কি? হ্যাজ টট, আর এখানে
অনলি ডট। এবারে তুমি বুঝেই যাচ্ছ হ্যাশ ডট সম্ভবই না এখানে বসানো, এখানে ওয়াজ আছে, এখানে হ্যাশ কী করে বসবো, তাহলে বাকি থাকলো 1 নাম্বার। সো 1 নাম্বার হয়ে যাবে এখানে উত্তর। ঠিক আছে, তারপরটা কী বলছে, তারপর বলছে হ্যাজ দ্য ভিলা অকুপাইড বাই দেম, হ্যাজ দ্য ভিলা অকুপাইড বাই দেম, তাদের দ্বারা ভিলাটা অকুপাইড করা হয়েছে। এবারে দেখো এখানে হ্যাজ দ্য ভিলা বিন অকুপাইড, তুমি এটা দেখার পরই তোমার মন চিল্লে চিল্লে বলছে যে বিন অকুপাইড মানে তো বিন মানে তো V3 প্লাস V3, তাহলে নিশ্চয়ই উত্তর যেটা হবে তাহলে V3-তে হয়ে যাবে, তাহলে অকুপাইড আসবে শুধু, রাইট? তাহলে শুধু অকুপাইড আসবে উত্তরে। আছে অকুপাইড কোনটায় আছে, অকুপাইড এটাই আছে, অকুপাইড এটাই আছে, অকুপাইড এটাই। ওরে বাবা, দারুণ দারুণ প্রশ্ন। আচ্ছা এবারে দেখি কী বলছে, বলছে ডু দে অকুপাইড, ডিড দে অকুপাইড, বাহ, ডিড দে অকুপাইড মানে V2, ডিড V2, অকুপাইড V3, ভাই কেমন স্ট্রাকচার হচ্ছে এটা, V2 V3, এটা সম্ভব নয়, কেমন একটা লাগছে। আচ্ছা এটা দেখি, ডু দে অকুপাইড V1 V3, এটা তো আরোই সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা দেখো হ্যাড দে, হ্যাড সম্ভব নয়, এখানে হ্যাডটা তো কখনো হ্যাজের জায়গায় আমরা খুব বেশি হলে হ্যাভ আর হ্যাজ বসাতে পারি, তাই না? তাহলে এই যে হ্যাভ দে অকুপাইড, তাহলে এটা হয়ে গেল, ওকে উত্তর। তারপরে এটা দেখো, তারপরে বলছে দ্য জুয়েল থিপ ওয়াজ পানিশড বাই জাজ, দ্য জুয়েল থিপ ওয়াজ পানিশড বাই দ্য জাজ, ওয়াজ পানিশড, মন খুলে চিল্লে চিল্লে কী বলছে, বলছে যে V2 প্লাস V3, V3টা V2-তে চলে আসবে, পানিশডটা কী হয়ে যাবে, পানিশ হয়ে যাবে, পানিশডই থাকবে, পানিশডের V2 পানিশডই হয়। ঠিক আছে, এক সেকেন্ড, সরি, পানিশডের V2 পানিশডই হয়, ওকে। তাহলে কী হচ্ছে ব্যাপারটা, তাহলে পানিশড হবে। আচ্ছা পানিশডের আগে কী হবে, থিপ পানিশড, ঠিক আছে, এক সেকেন্ড, পানিশড, এখানে বলছে যে পানিশ, তার মানে শুধু পানিশড হবে, তাই না বললাম? তাহলে শুধু পানিশড যদি এখানটায় হয়, তাহলে পানিশ শুধু কোথায় আছে, এক তো হ্যাড পানিশড এখানে কোথার দিয়ে আসছে, হ্যাড কোথার দিয়ে আসবে ভাই, হ্যাড তো নেই এই প্রশ্নতে। ঠিক আছে, হ্যাড পানিশড কোথার দিয়ে আসছে, শুধু পানিশড আছে। আচ্ছা ওয়াজ পানিশড, ওয়াজ, আচ্ছা ওয়াজ চলে এলো, উপরেও ছিল ওয়াজ, নিচেও অ্যাক্টিভও ওয়াজ হবে, এটা কী করে সম্ভব, তাহলে এটাও সম্ভব নয়, তো উত্তর হয়ে যাবে 3-এর দাগ, ওকে। তারপর এটা কী বলছে, বলছে যেটা আমার আঙুল প্লিজ অ্যাভয়েড ইট, তো বলছে বলছে যে লেট দ্য ফেয়ারওয়েল বি বার্ডেন টু আওয়ার সিনিয়র। আচ্ছা লেট, বলছে যে লেট দ্য ফেয়ারওয়েল বি বিডেন টু আওয়ার সিনিয়র। আচ্ছা বিডেন, বি বিডেন মানে, বি বিডেন মানে কী হবে, V1 V1 প্লাস V3 আছে, তুমি ভালো করেই বুঝতে পারছো, V3 মানে এটা কিন্তু বিড হবে, মানে V1 ফর্ম, তাহলে বিড কোথায় আছে, এটা বিডেন আছে, এটা হবে না, একের দাগে একটা বিডেন আছে না, একের দাগে একটা বিডেন আছে, হবে না, তারপর একটা বিড আছে, বিড আছে, আচ্ছা এটাও বিডেন আছে, হবে না। ঠিক আছে, তো আবার সিনিয়র শ্যুট, শ্যুট কোথার দিয়ে আসছে ভাই, শ্যুট কি আছে এখানে কোথাও, তুমি বলবে না, তাহলে কোথার দিয়ে আসছে, এখানে শ্যুট নেই তো, তাহলে কোথার দিয়ে আসছে শ্যুট, তাই এটা হবে উত্তর। তাহলে লেট আস বিড ফেয়ারওয়েল টু আওয়ার সিনিয়র, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে হ্যাজ বিন রিটেন থ্রি নোভেল অ্যান্ড 2 স্টোরি বুক হ্যাড বিন রিটেন। আচ্ছা বিন রিটেন, ভার্ব কোথায়, তুমি বলে ভার্ব তো এই যে বিন রিটেন, আচ্ছা বিন রিটেন ভার্ব, বিন কি ফর্ম, বিন কি ফর্ম, বিন হচ্ছে বলেছে কি ফর্ম, বিন হচ্ছে V3 সাথে রিটেন V3, তাহলে শুধু উত্তরটাই কী হবে, উত্তরে যেটা আছে নিশ্চয়ই রিটেন, অনলি রিটেন আছে, অনলি রিটেন কোনটাতে আছে, অনলি রিটেন যদি আমরা এখানে দেখি, অনলি রিটেন কোনটাতে আছে, বিন রিটেন হবে না, বিন রিটেন হবে না, অনলি রিটেন এটাতে আছে, আর আছে, আচ্ছা এখানে তো রিটেন, আচ্ছা রোড আছে, আচ্ছা 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 আচ্ছা, দেখো এই দুটো তো সম্ভব না, বুঝতেই পারছো, হ্যাঁ হ্যাজ বিন রিটেন, বিন কি করে আসবে, তাহলে উত্তর কী হলো, হি রোট, রোটও হবে না, রোট ফার্স্ট ফর্ম কী করে হয়, তাহলে উত্তর হবে হ্যাড রিটেন, এই যে হ্যাড আছে, এই হ্যাডটা এখানে বসে গেল, আর এই বিন রিটেনের জায়গায় রিটেন বললাম, ওকে। তাহলে 3-এর দাগ উত্তর। তারপর একটা কী বলছে, বলছে দ্য ফ্যাসিনেট বাই দ্য মুভি,
সরি, আই ওয়াজ ফ্যাসিনেট বাই দ্য মুভি। তো বলছে আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য মুভি, আমি মুভির দ্বারা ফ্যাসিনেট হয়েছি। এবার একটা জিনিস তুমি বোঝো, ওয়াজ ফ্যাসিনেট মানে তোমার মন কী বলছে? নিশ্চয়ই বলছে এটা তো V2 প্লাস V3, তাহলে উত্তরে কী হবে? V2 হয়ে যাবে ফ্যাসিনেটটা। তা ফ্যাসিনেটের V2 কি? ফ্যাসিনেটই হবে না? তাহলে নিশ্চয়ই উত্তরে ফ্যাসিনেট আছে। আচ্ছা, ফার্স্টেরটা ফ্যাসিনেট আছে, পরেরটা ওয়াজ ফ্যাসিনেট তো সম্ভব নয়, ওয়াজ তো উড়ে যাবে। আচ্ছা, মুভি ফ্যাসিনেট সম্ভব নয়, ফ্যাসিনেটস সম্ভব নয়, ফ্যাসিনেট এই একটাই আছে, এটাই। তারপর কি বলছে? বলছে যে এক সেকেন্ড, তারপরে বলছে যে হাউ his problem will be fixed by you. Okay, how his problem will be fixed by you. আচ্ছা, এখানে এটা দেখার পরে কি ফার্স্টেই মাথায় কি কাজ করছে? will be fixed, be fixed, be fixed মানে বেস ফর্ম প্লাস V3, উত্তরে কী হবে? বেস ফর্ম হয়ে যাবে V3টা। তা বেস ফর্ম হয়ে গেলে ফিক্সডের কী হবে? ফিক্স হবে। আচ্ছা, ফিক্স কোথায় আছে? ফিক্সিং সম্ভব নয়, ঠিক আছে, ফিক্স হতে পারে, সেকেন্ড থার্ড এটা ফিক্স হতে পারে, এটা ফিক্সড, এটাও সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এবারে দুটোর মধ্যে কী আছে? বলছে হাউ উই ফিক্স হিজ প্রবলেম, হাউ উইল ইউ। আচ্ছা, এখানে উইল কোথায় চলে গেল ভাই? এখানে তো উইল আছে, তো আমাদের তো এরকম কোনো রুল নেই যে আমরা উড়িয়ে দিতে পারি উইল ইচ্ছা হলেই, তাই না? তাহলে কোনটা হয়ে যাবে? উইল যেটাই আছে এইটা। ওকে, তারপরটা কী হচ্ছে? তারপরটা বলছে যে ম্যারি ওয়াজ কুকিং দ্য মিল, ম্যারি ওয়াজ কুকিং দ্য মিল। এই প্রশ্নের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হচ্ছে যে বলছে যে ম্যারি ওয়াজ কুকড দ্য মিল, ঠিক আছে। ম্যারি ওয়াজ কুকড মানেই তোমার মনেই ফার্স্টে প্রশ্ন, এটা তো V2, V2 এটা, আর এটা কি? কুকিংটা V4, ঠিক আছে। V4টা V2তে গেলে কী হয় আমরা করি? কী হবে? কুকড হয়ে যাবে। তাহলে কুকড তো আসছেই উত্তরে, তাহলে কুকড কোনটায় আছে? কুকড এটাই আছে, কুকড এটাই আছে, কুক এটাই নেই, আর বাদ বাকিগুলোতে কুকড আছে। ওকে, এবারে দেখো, এবারে ওয়াজে নেমে যায়, রাইট? ওয়াজে নেমে যাবে এখান থেকে, মানে ওয়াজটা এখানে নেমে যাবে, ঠিক আছে। আর এখানে কুকিং যে ছিল V4, সেটা বিং হয়ে যাবে, বেস ফর্ম চলে আসবে, ঠিক আছে। বিং কুকড এখানে হবে, ঠিক আছে, মানে যে ফর্মে আর কি থাকে বিং কুকড হবে। বিং কুকড আর আগে কী হবে? যে ওয়াজ বা ওয়ার যা ছিল সেটাই বসে যাবে, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, এটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার। তো এটা হচ্ছে কি ওয়াজ বিং কুকড, যেটাই হবে সেটাই। এই যে ওয়াজ নেমে যাবে, ঠিক আছে। V4 থাকলে, এই V4 না, এটা V4 আর এটা V3, রাইট? তো V4টা V3তে চলে যায়, যেমন চলে গেল, তাহলে কুকিংটা কী হয়ে গেল? কুকড হয়ে গেল। আর ওয়াজ নেমে যাবে, ঠিক আছে। আর এইখানটায় বিং চলে আসবে, কেন? কুকিং ছিল V4, সেই জন্য এখানেও V4টা চলে আসবে, কারণ V4-এর আগে কোনো একটা ভার্ব দরকার হয় আইএনজি ফর্মের, তো তার জন্য কুকিং এই বিং হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কোন স্ট্রাকচারে আছে? 4 নাম্বার স্ট্রাকচারে আছে। ওকে, বিং কুকড, ওয়াজ বিং কুকড। ওকে, তো তারপর কি বলছে? যদিও এটা একটা মানে খুবই কম আছে, দেখতে পেলে এতগুলো প্রশ্নই কোথাও ছিল না। তো বলছে আই ওয়াজ ফ্যাসিনেট বাই দ্য নোভেল, সেই একই প্রশ্ন, ওয়াজ ফ্যাসিনেট মানে চিল্লে বলছে ওয়াজ ফ্যাসিনেট মানে V2 প্লাস V3, V3টা V2তে গেলে কী হবে? ফ্যাসিনেট হবে। ফ্যাসিনেট কোন অপশানে আছে? ফ্যাসিনেট ওয়াজ ফ্যাসিনেট, অনলি ওয়ান ফ্যাসিনেটেড হবে। আচ্ছা, ওয়াজ ফ্যাসিনেটেড হবে, কোনটায় নেটেড আছে? এই যে বিএডটায়, এটাও আছে, এই দুটো তো হবে না, ফ্যাসিনেট সম্ভব নয়। আচ্ছা, এই দুটোর মধ্যে কী তফাৎ কী আছে? দ্য নোভেল ফ্যাসিনেটেড টু মি, আচ্ছা, টু মি, ওয়াজ ফ্যাসিনেটেড টু মি, দ্য নোভেল ফ্যাসিনেটেড মি। আচ্ছা, একটু ভালো করে দেখতে হবে প্রশ্নটা। যদি আমরা ওয়াজটা তো উঠে যাচ্ছে না, তো ওয়াজটা উঠে যাচ্ছে, তাহলে এখানে ওয়াজ কী জন্য হয়? এটা তো হবে না, তো বাকি থাকলো দুইয়ের তো একটাই উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা কী বলছে? তারপর একটা বলছে দ্য ড্রাইভার ওয়াজ টেকেন টু দ্য নিয়ারেস্ট
ডিসপেন্সারি বাই দ্য বেগার্স। ওকে, তো বলছে যে ড্রাইভার ওয়াজ টেকেন। আচ্ছা, টেকেনটাকে বললাম কি ভাঙা হলে কী হবে V2-তে? এটা V2 না, এটা V3 না, তো V3 থেকে টুক হয়ে যাবে, এটা V2 হয় টুক, তাহলে টেকেন টেক আছে, এটা তো হবেই না, এটাই টুক আছে, টুক আছে, ঠিক আছে। এবারে দেখো, এবার বেগার টুক দ্য ড্রাইভার ডিসপেন্সারি, ঠিক আছে, বেগার টুক দ্য ডিসপেন্সারি। এখানে যদি খেয়াল করো একটা ওয়ার্ড এরা তুলে দিয়েছে, নিয়ারেস্ট কোথায় গেল? এই যে নিয়ারেস্ট আছে, এটাই কোথাও নিয়ারেস্ট আছে দেখো তো, না, তাহলে এটা হবে না। নিয়ারেস্টকে এমনি এমনি উড়িয়ে দেবে কোনো কারণ ছাড়া। তো বেগার টুক দ্য ড্রাইভার টু নিয়ারেস্ট ডিসপেন্সারি, টু দ্য নিয়ারেস্ট ডিসপেন্সারি দ্য বেগার টুক দ্য ড্রাইভার। আচ্ছা, বেগার দেখতে পেয়েছে ড্রাইভারকে, ঠিক আছে, ডিসপেন্সারির কাছে, না 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 না, প্রশ্নে বলা আছে দেখো বেগারকে দেখেছে ডিসপেন্সারির কাছে ড্রাইভার, তাহলে দ্য বেগার টুক দ্য ড্রাইভার নিয়ারেস্ট ডিসপেন্সারি, এটা হবে উত্তর। ওকে, তারপরে বলছে যে দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড, বিন কমপ্লিটেড মানে কি? মন থেকে চিল্লে চিল্লে বলছে কি, বিন মানে হচ্ছে ভুলে যাই, বিন মানে V3, তাহলে বিন কমপ্লিট মানে V3 প্লাস V3, তাহলে এটা বিনটা উড়ে গিয়ে জায়গাটা V3ই বসবে, তাহলে V3 বসলে কী হবে, কমপ্লিটেড আসবে অনলি, আর হ্যাজ কমপ্লিটেড। আচ্ছা, হ্যাজ, এখানে হ্যাজটা আছে, তাহলে হ্যাজ কমপ্লিটেড উত্তরে আসবে, হ্যাজ কমপ্লিটেড আছে, হ্যাজ বিন কমপ্লিটেড, না 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 না, হ্যাজ বিন কমপ্লিটেড কোথাতে আসবে, উইল বি কমপ্লিটেড, না, উইল কোথাতে আসবে, অনলি কমপ্লিটেড, এটা তো সম্ভব নয়। সো 236-এরটা তখন হয়ে যাবে 1-এর দাগ। ওকে, তো তারপরটা দেখো, তারপরেরটা বলছে Tier 2-তে আসা প্রশ্ন এটা। আচ্ছা, তারপরে বলছে দেখো, বলছে মাই রিকোয়েস্ট শুড বি কনসিডারেড, কী বলছে তারপরে একটা, বলছে মাই রিকোয়েস্ট বি কনসিডার আমাদের এখানে ভার্ব ধরতে বলেছি, তাহলে বি ফর্ম যদি বেস ফর্ম হয়, কনসিডারটা তাহলে কিসে চলে আসবে, কনসিডারেট চলে আসবে কনসিডারে। তাহলে কনসিডার কোনটাতে কোনটাতে আছে আমরা দেখে নিই, তাহলে কনসিডার আছে, কনসিডার ওরে বাবা, চারটেতেই কনসিডার আছে, বাহ। এবারে দেখো, কনসিডার যদি চারটেতেই থাকে তাহলে বলছে মাই রিকোয়েস্ট শুড বি কনসিডার। আচ্ছা, প্লিজ হ্যাভ কনসিডার মি, হ্যাভটা কোথার থেকে আসলো, এটাতে কেটে দিলাম, প্লিজ ডু কনসিডার মাইন। আচ্ছা, মাইটা মাইন করে দিয়েছে, মজা আ রা হ্যায় করনে মে, এমনিই করে দিয়েছে না, কনসিডার মাই রিকোয়েস্ট, প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট, আরে রিকোয়েস্ট তো, এটা প্লিজ মানে রিকোয়েস্ট করা হচ্ছে, তো প্লিজ তো আসবেই না, কনসিডার মাই রিকোয়েস্ট, এটা কেমন লাগছে, সো ওর থেকে এটা বেটার লাগছে, প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট, 4 হবে। ওকে, এটা একটু এই দুটোর মধ্যে একটু লড়াই, একটু কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে হয়ে যাবে। তারপরে বলছে যে দ্য কমন ক্যাননস আর বিং ফায়ার্ড কন্টিনিউয়াসলি বাই দেম। এখানে দেখো বলছে যে ক্যানন আর বিং ফায়ার্ড কন্টিনিউয়াসলি বাই দেম, ভার্ব কোনটা, ভার্ব ধরতে বলেছিলাম, ভার্ব কোনটা, তুমি বলে ভার্ব তো এখানে আর বিং আছে, আর বিং মানে কি, V1, সরি এখানে ভার্ব হচ্ছে বিং ফায়ার্ড, ঠিক আছে, বিং কোনটা V4 প্লাস ফায়ার্ড V3, আচ্ছা V3টা কিসে চলে যাবে V4-এ, তাহলে ফায়ারিং হয়ে যাবে, ফায়ারিং কোনটাতে আছে, ফায়ার্ড আছে, ফায়ারিং আছে, ফায়ার, আচ্ছা ফায়ারিং একটাতেই আছে না, সো 2-এর দাগেরটা উত্তর হয়ে যাবে। ওকে, তারপরটা কি বলছে, তারপরটা বলছে a new book on the game will be released by the publishers next week. Okay, বলছে নিউ বুক গেমস উইল বি রিলিজড, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে বি রিলিজ, আচ্ছা বি কোন ফর্ম V1, এটা V3, তাহলে V3টা V1-এ চলে গেলে কী হবে, রিলিজ হয়ে যাবে। আচ্ছা, উত্তরে কোথায় রিলিজ আছে দেখি আমরা, রিলিজ আছে তোমার এটাতে আছে, ফার্স্ট এডটাতে আছে, আচ্ছা এটাতে তো রিলিজ নেই, রিলিজই উড়িয়ে দিয়েছে,
উইল বি রিলিজিং, রিলিজিং তো সম্ভব নয়। উড, আচ্ছা এবারে দেখো উইল আর উড, আমরা বলেছিলাম টেন্স কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। উইল আছে না এখানে, প্রেজেন্ট আছে না, আমরা কেন পাস্টে নিয়ে যাবো ভাই? সো এটাই হবে উত্তর। তারপরটা দেখো, তারপরটা বলছে নিউ গ্যালারি ইজ বিং বিল্ড। আচ্ছা ভার্ব কোনটা আছে? ভার্ব আছে বিং বিল্ড। তো V4 যদি থাকে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা V4এই চলে যাবে, তাহলে বিল্ডিং হবে, বিল্ডিং। তো বিল্ডিং কোথায় আছে? বিল্ডিং আছে তোমার এটাতে আছে, নেই কোনটাতে বিল্ডিং? এটাতে নেই। আচ্ছা ওয়্যার আছে, এবারে দেখো একটা জিনিস, তিনটেতে আছে। সো এটাতে ইজ আছে, ইজের ভি ফর্মগুলো কোনটা গো? তুমি বলবে ইজের ভি ফর্মগুলো কোনটা? এটা যদি পেজ নিই, এক সেকেন্ড, ইজের ভি ফর্মগুলো আবার একবার মনে করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বি হচ্ছে বেস ফর্ম, ইজ, এম, আর, V1, was, were, V2, been, V4, being, V5। ওকে, তাহলে ইজ এর কোনগুলো? ইজ এমার হচ্ছে V1। তো আমাদের প্রশ্নেতে কি বলেছে, এক সেকেন্ড, বলেছে ইজ এর মধ্যে এখানে হবে, মানে আমরা খুব বেশি জোর এখানে বসাতে পারি ইজের জায়গায় ইজ, এম আর আর। তো ইজ এমার বিল্ডিংয়ের আগে হবে, বিল্ডিংয়ের আগে ইজ এমার হ্যাভ বিন, ইজ এমার ওয়্যার। তো একটাই থাকলে ইজ এর মধ্যে এইটা, এটাই হয়ে যাবে উত্তর। ওকে, তারপর এটা কী বলছে? বলছে যে দ্য স্টোরি অফ হিজ আঙ্কেলস মিস্টিরিয়াস disappearance was first heard by Rajat in his childhood. The story of his uncle's mysterious disappearance was first heard. আচ্ছা এখানে ভার্ব কোনটা? তুমি বলবে ভার্ব আছে এখানে was, was হিয়ার, ঠিক আছে, was হিয়ার। তাহলে এখানে হিয়ার যদি V3 হয়, was যদি V2 হয়, রাইট, V2 হয়, তাহলে এখানে এটা কী দাঁড়াবে স্ট্রাকচারটা? V3টা V2তে চলে যাবে। তো V3 যদি হেয়ার্ড তাহলে V2তে চলে যায়, তাহলে নিশ্চয়ই অনলি হেয়ার্ড হবে। ফার্স্ট হেয়ার্ড আমরা খুঁজছি, তাই না? ফার্স্ট হেয়ার্ড কোথায় আছে? ফার্স্ট হেয়ার্ড আছে, আচ্ছা ফার্স্ট পরে ছেড়ে দিয়েছে, এটা তো সম্ভব নয়। ফার্স্ট হেয়ার্ড আছে, ফার্স্ট হেয়ার্ড আছে, এটাতে, এটাতে ফার্স্টই নেই, ফার্স্টই লেখা নেই, তো এই দুটোর মধ্যে হবে। তো রজত ফার্স্ট হেয়ার দ্য স্টোরি অফ হিস আঙ্কেল। আচ্ছা রজতের দ্বারা তো শোনানো হয়েছিল না, সেই অবজেক্টটাকে সাবজেক্ট করে দিও, সাবজেক্টটাকে অবজেক্ট, যেটা আমরা অলওয়েজ অ্যাক্টিভ প্যাসিভে শুনে আসি। তো এটার অবজেক্ট কোনটা? যদি দেখো রজত, তাহলে রজতকে আগে টেনে নিয়ে যেতে হবে কোথায়? এই যে, ঠিক আছে, রজত ফার্স্ট হেয়ার দ্য স্টোরি অফ হিস আঙ্কেল মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স ইন হিস চাইল্ডহুড। দ্য স্টোরি রজত ফার্স্ট হেয়ার অন হিস চাইল্ড ওয়াজ অ্যাবাউট আঙ্কেল মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স। না 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 না, রজতকে শোনানো হয়েছিল। সো দুইয়ের দাগ হয়ে যাবে এখানে। তো তারপরে কি বলেছে? বলছে নিউ ইনভেনশন হ্যাজ বিন মেড বাই হিম। নিউ ইনভেনশন হ্যাজ বিন মেড, আচ্ছা হ্যাজ বিন আছে এখানে, সো এখানে আছে কি হ্যাজ বিন মেড, রাইট, মানে এক সেকেন্ড, হ্যাজ বিন মেড আছে না, তো হ্যাজ বিন মেড, আচ্ছা বিন মেড, বিন মানেই প্রথম মনে পড়ছে V4। আচ্ছা V4 যদি এটা হয়, তাহলে তার সাথে কি আছে? মেড আছে, আমি ধরে নিলাম এটা V3। তা V3 যদি হয়, V3 যদি হয়, তাহলে V3 V4-এ গেলে কী হবে? মেডই হবে, ঠিক আছে। তাহলে উত্তরে নিশ্চয় মেড প্লাস, আচ্ছা এখানে হবে হ্যাড, তাই তো, হ্যাডটাই চলে যাবে, হ্যাড আছে হ্যাড হবে, ঠিক আছে। তাহলে হ্যাড মেড হবে, হ্যাড মেড কোনটায় আছে দেখি, হ্যাড মেড, হ্যাড মেকিং, মেকিং তো সম্ভবই নয়, তাহলে এখানে বিং দরকার হতো না,
তাহলে মেকিং হতো, ঠিক আছে। তো মেকিং সম্ভব নয়, মেড আছে, আচ্ছা মেকিং সম্ভব নয়, আচ্ছা মেকিং আছে সম্ভব নয়, একমাত্র উত্তর এটাই। তারপর এটা কি বলছে, বলছে যে বিকজ অফ হিজ কেয়ারিং ন্যাচারাল হি ইজ অ্যাপ্রিকেটেড বাই অল। ইজ অ্যাপ্রিকেটেড, আচ্ছা ইজ অ্যাপ্রিকেটেড মানে কি? ইজ অ্যাপ্রিকেটেড মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস V3, V3টা কিসে চলে যাবে? ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অ্যাপ্রিকেট উত্তরে আসবে। আচ্ছা কোনটা অ্যাপ্রিকেট আছে? 1 নম্বরে অ্যাপ্রিকেট আছে, 2 নম্বরে অ্যাপ্রিকেট আছে, 3 নম্বরেও অ্যাপ্রিকেট আছে, 4 নম্বরে অ্যাপ্লিকেটেড আছে, মানে এটা হবে না। 3টে অপশান একই আছে। তো কী বলছে দেখো, বলছে বিকজ অফ হিজ কেয়ারিং নেচার অল অ্যাপ্রিকেট হিম, বিকজ অফ হিজ কেয়ারিং নেচার হি ইজ অ্যাপ্রিকেট। এখানে হি আছে, বাকি 3টের সাথে আমাদের লড়াই, 3টের সাথে কী বলছে? বিকজ অফ হিজ কেয়ারিং নেচার, বিকজ অফ হিজ কেয়ারিং নেচার, বিকজ অফ হিজ কেয়ারিং নেচার অল উইল অ্যাপ্রিকেটেড হিম, অল উইল কোথায় আছে এখানে? এখানে কি উইল দেখা যাচ্ছে কোথাও? না, তাহলে কোথা দিয়ে আসবে উইল? তার মানে এটা গেল। উইল তো আর এমনি এমনি চলে আসবে না, না থাকতে হবে তো, নাই উড থাকতে হবে, নাই কিছু একটা তো থাকতে হবে। তারপর কি বলছে? বিকজ অফ হিজ কেয়ারিং নেচার এভরিওয়ান কোথায় আছে এখানে? কেন অল দেওয়া, আমাদের অল লাগবে, তো অল কোথায় আছে? অল ফার্স্ট এরটাই আছে, দেখো অল অ্যাপ্রিকেটেড হিম। তারপর একটা কী বলছে? বাই হুম ওয়াজ হিন্দি টট টু ইউ। আচ্ছা হুমটা কিসে চেঞ্জ হয় বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, হুম চেঞ্জ হয় বলে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভে এটা হয়ে যায় হুম। সেম ভাইস ভার্স দুজনের ক্ষেত্রে, ওকে। উল্টো দিকে হলে সেমই হবে, ওকে। তো এটা কি বলেছে? যে বাই হুম ওয়াজ হিন্দি টট টু ইউ, বাই হুম। তাহলে এখানটাতে ভার্ব কোনটা আছে? তুমি বলবে ওয়াজ টটটা হচ্ছে ভার্ব, ওয়াজ টট যদি হয় টট তাহলে কোন ফর্ম? তাহলে এতে নিয়ে গেলে কি হবে? টক, টটের সেকেন্ড ফর্ম টটই হয়, তাই তো। তাহলে উত্তরে টট লাগবে আমাদের। উত্তরে টট কোথায় আছে? টট আছে একে, টিচ আছে, টিচ তো হবে না, টট লাগবে, 3টেতে টট আছে। আচ্ছা হুম আছে, হু হয়ে যাবে, তাহলে এটাও গেল, এখানে হু আছে, হুম হবে না, তাহলে বলছে হু ডট ইউ হিন্দি, হু ওয়্যার কোথার দিয়ে আসছে? ভাই? ওয়াজ তো উড়ে যাবে, তাহলে হু ডট ইউ হিন্দি, ওকে। তারপরে কি বলছে? দ্য পুয়ার ক্যাট ওয়াজ ব্রুটালি চেস্ট বাই দ্য কিডস। আচ্ছা ব্রুটালি চেস্ট, এখানে ভার্ব কোনটা? ওয়াজ চেস্ট। আচ্ছা চেস্ট যদি V3 হয়, এটা যদি V2 হয়, তাহলে এটা থেকে এটাতে নিয়ে গেলে নিশ্চয়ই চেস্টই হবে। তাহলে আমাদের উত্তরে কি দরকার? চেস্ট দরকার। কোথায় আছে? এক সেকেন্ড, কোথায় আছে চেস্ট? চেস্ট আছে হচ্ছে চেস আছে, এখানে হবে না। আচ্ছা চেস্ট এখানে আছে, আচ্ছা চেসিং তো হওয়া সম্ভব নয়, চেস্ট এখানেও আছে। এবার দেখো বলছে দ্য কিড ডিড ব্রুটালি, আচ্ছা ডিডটা কি এমনি এমনি চলে আসবে? এখানে কিছু নেই, কোনো মানে নেই, এমনি এমনি চলে আসবো? এটা তো সম্ভব না, না। তাহলে এটাও হবে না, তো এটাই হবে উত্তর। আচ্ছা তারপর একটা কী বলছে? এতে মুছে দিই। তো তারপরে বলছে কি? তা বলছে দ্য পুয়ার ফেলো
দ্য পুয়ার ফেলো ওয়াজ লাফড। আচ্ছা এখানে ইয়ে কোনটা, ভার্ব কোনটা আছে, ওয়াজ লাফড। আচ্ছা ওয়াজ লাফড যদি হয়, ওয়াজ কি, ওয়াজ ধরে নিলাম আমি V2, আর এখানে আছে V3, তাহলে V3 থেকে V2তে যেতে গেলে কি করতে হবে, লাফড V2, এটার V2 তো লাফটই হয় না, LAUGHED, লাফট। আচ্ছা তাহলে উত্তরে লাফট আসবে, শুধু লাফট আসবে, ওয়াজ তো উড়ে যাবে, তাহলে শুধু লাফট কোথায় আছে, ওয়াজ লাফট তো কী করে হবে এখান থেকে, V2 থেকে আবার V2তে সম্ভবই নয়। তো তারপরে বলছে হ্যাড লাফট, সম্ভব নয়। ইজ লাফট, ইজ কী করে আসবে, ফার্স্ট ফর্মই তো নেই, শুধু লাফট হবে। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে, তো বলছে ইউ উইল বি গিভেন টিকিট। আচ্ছা বলছে উইল বি গিভেন, আচ্ছা উইল বি গিভেন, এটা তো আমি মডেলের একটা রুল তোমাদের মনে করিয়ে দিই, কী বলেছিলাম, মডেলের রুল হয় যে মডেলের যে রুলটা হয় যে অ্যাক্টিভ ভয়েসে কী হয়, মডেল প্লাস বেস ফর্ম থাকলে, প্যাসিভে কী হয়ে যায়, প্যাসিভ ভয়েসে হয়ে যায় মডেল প্লাস বি প্লাস V3। ঠিক আছে, এটা হচ্ছে মডেলের সময় ইয়ে হয়, কি বলে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার নিয়ম মডেল দিয়ে। ওকে, তো এখানে কী হবে তাহলে, মডেল দিয়েই যদি আমি টানি এখানে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে দ্য ম্যানেজার উইল, এ দেখো এখানে উইল কি আছে প্রশ্নে বলা আছে উইল বি গিভেন, তাহলে অ্যাক্টিভে কী হবে, বিটা উঠে যাবে আর এটা বেস ফর্মে চলে আসবে, তাহলে উইল গিভেন, গিভ হবে, তাহলে উইল গিভ কোনটাই আছে, উইল বি গিভেন। ঠিক আছে, ওয়াজ গিভেন, শুড গিভেন, বাহ, উইল গিভেন, এটাই হবে উত্তর। ঠিক আছে, তারপর এটা কী বলেছে, দোজ কাইন্ডস অফ স্টোরি আর রিটেন বাই পেটার। আচ্ছা দোজ কাইন্ড অফ স্টোরি আর রিটেন কোন ফর্ম, ভার্বের, আর রিটেন নিশ্চয়ই V3। আচ্ছা V3 যদি হয়, V3 থেকে V2তে নিয়ে গেলে কি হবে, তুমি বলে রোট হবে, তাই না, কী বলে রাইট রিটেনের হচ্ছে V2 হচ্ছে রোট, তা রোট কোথায় আছে, রিটেন রাইট রোট দেয়নি, এক সেকেন্ড, সেটা আমিই তো ভুল বলছি, এখানে আর আছে না, আর কিসের ভার্ব, আর হচ্ছে ইজ অ্যাম, আর এর এটা কোন ফর্ম তাহলে হয়ে যাবে, ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা ভার্বের ফার্স্ট ফর্ম যদি হয়, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম, রিটেনকে ভার্বের ফার্স্ট ফর্মে যদি কনভার্ট করা হয় তাহলে রাইট চলে আসবে, তাই তো, রাইট কোথায় আছে, এটাই আছে, রিটেন হবে না, রাইটস হবে না, পিটার রাইটস। ঠিক আছে, তাহলে কী হবে, পিটার ক্যান কোথা দিয়ে এলো ভাই, পিটার রাইটস দোজ কাইন্ড অফ স্টোরিজ, পিটার ক্যান দোজ কাইন্ড অফ স্টোরিজ। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে রাইট কিন্তু প্লুরাল আছে, পেটার কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে এস যুক্ত করতে হবে, তাহলে এইটা হবে উত্তর। ওকে, এটা হবে উত্তর, এটা হবে না। ওকে, কারণ এই জায়গাটায় রাইট বসবে না, রাইটস হবে, কারণ পেটার হচ্ছে সিঙ্গুলার, তো এখানে সিঙ্গুলারই হবে। ওকে, তারপর কি বলছে, তারপরে বলছে যে এইগুলো খেয়াল করতে হবে আর কি। তো তারপরে বলছে যে হোপফুলি দ্য ম্যাচ উইল বি উইন বাই আওয়ার টিম। এটা হচ্ছে যে এখানে ভার্ব কোনটা আছে, সেই মডেলের আর কি, মডেল কোনটা আছে এখানে, তুমি বলবে রাইট আছে, উইল বি ওন আছে। আচ্ছা উইল বি ওন, যদি বি উড়ে যায় তাহলে বি বা উইনের ফার্স্ট ফর্ম কী হবে, তুমি বলবে উনের ফার্স্ট ফর্ম, তাই না, WIN, তাই না, তাহলে উইল উইন হবে উইল উইন, মানে উইল উইন হবে, তো কোনটা আছে, উইন আছে এইটা, টিম হ্যাভ, এখানে হ্যাভ আছে, এটা হবে না, উইল বি তো আসবে না, উইল বি আসবে না, সো 2 নম্বরেরটা উত্তর হবে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে এক সেকেন্ড, দ্য পেন্টিং ওয়াজ ডান বাই হিজ সন। এখানে বলছে পেন্টিং ওয়াজ ডান, এখানে ভার্ব কোনটা, ওয়াজ ডান, রাইট, ওয়াজ ডান যদি হয়, তা ডানের ফার্স্ট ফর্ম কি, ডু, V1 হয়, V2 হয় ডিড, আর এটা হয় ডান। ঠিক আছে, V3 হয় ডান।
এটা V3 হয়। ওকে, তো তাহলে V3-তে আছে, থেকে 2-তে গেলে ডিড হবে। তো ডিড কোনটায় কোনটায় আছে আমরা কাটাকাটি করি। ডিড আছে কোনটায়, ডিড আছে হচ্ছে ডুইং, হবে না ডুইং, ডিড আচ্ছা এখানে ডিড আছে। ওয়াজ কমপ্লিটেড তো আসা সম্ভব নয়, ঠিক আছে। তারপর কি বলছে, ওয়াজ কমপ্লিটেড, কোনটা ওয়াজ কমপ্লিটেড সম্ভব নয়। আর হচ্ছে ওয়াজ আসা সম্ভব নয়, এটাই হবে উত্তর 2-এর। তারপরটা দেখো, তারপরটা বলছে যে আই এম রিকগনাইজ ফর মাই কন্ট্রিবিউশন টু দ্য অ্যাকাডেমিক ওয়ার্ল্ড। দেখো বলছে যে আই এম রিকগনাইজ, এখানে ভার্ব কোনটা আছে, তুমি বলবে অ্যাম রিকগনাইজ। আচ্ছা অ্যাম রিকগনাইজ যদি হয় এটা V3 হয়, এটা V1 হয়, তাহলে এটা থেকে এটা গেলে রিকগনাইজ হবে, রাইট। তাহলে রিকগনাইজ কোনটায় কোনটায় আছে সেটাই আমরা দেখবো। রিকগনাইজড সম্ভব নয়, ঠিক আছে। রিকগনাইজ সম্ভব, রিকগনাইজ সম্ভব, রিকগনাইজ, আর 3টে রিকগনাইজ আছে, বা এবারে দেখো বলছে যে পিপল রিকগনাইজ মি ফর দেয়ার কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশনে, ভাই কন্ট্রিবিউশন আমি করছি তাদের কেন লিখবো, তাই না। তো দেয়ার কন্ট্রিবিউশন এটাও সম্ভব নয়। এবারে দেখো এই জায়গাটায় দেখো একটু ভালো করে, যে এখানেতে পিপল রিকগনাইজ আছে, ওকে। তা এইখানটাতে যেটা আসবে সেটা তো নিশ্চয়ই V1 হবে ভার্বটা, না। তো V1 হলে নিশ্চয়ই সাবজেক্ট, এর যে সাবজেক্টটা থাকবে তাকেও তো প্লুরাল হতে হবে, না। তো প্লুরাল যদি হয় তাহলে এখানে V1 হবে। মানে আমি বলতে চাইছি যে ধরো শ্যাম, শ্যাম ইজ, ঠিক আছে, ধরো শ্যাম ইজ লিখলাম। তো শ্যাম ইজ, এখানে তো আর শ্যাম আর তো সম্ভব নয়, শ্যামের সাথে শ্যাম সিঙ্গেল বলে ইজ বসেছে, রাইট। তো সেটাই বলতে চাইছি যে এখানে যে যদি প্লুরাল বসেছে ভার্ব, তার জন্য এর জন্য তো একে সিঙ্গুলার একটা ইয়ে লাগানো উচিত, মানে ঠিক হবে না, না, কারণ এটা প্লুরাল ভার্ব। V1 আর V5 এস যুক্ত করে লাস্টে, রাইট। তাহলে রিকগনাইজ তো এখানে দেখো এই দুটোর মধ্যে কোথাও রিকগনাইজ নেই, এই দুটো অ্যান্সারের মধ্যে কোথাও রিকগনাইজ নেই, থাকলে দাগ মেরে নিতাম, কিন্তু নেই। মানে তাহলে এইটা যখন এখানে প্লুরাল আছে তাহলে আমাদের একটা প্লুরাল ভার্বই লাগবে। এবার এখানে আই তো প্লুরাল কখনো সম্ভব নয়, না, আই রয়েছে বলে প্লুরাল এখানে সম্ভব নয়, তাই জন্য হাতে থাকলো পিপল। সেই জন্য এই প্রশ্নটার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর 2 নাম্বার হয়ে যাবে, পিপল রিকগনাইজ, কারণ রিকগনাইজ হচ্ছে একটা প্লুরাল ভার্ব, ঠিক আছে। তো প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্টই হবে, ওকে। তো তারপরে দেখো, তারপরে কি বলছে, বলছে যে হোয়াট ইনফরমেশন ওয়াজ শেয়ার্ড। আচ্ছা ওয়াজ শেয়ার্ড, এখানে ভার্ব কোনটা, ওয়াজ শেয়ার্ড। এই প্রশ্নটা থেকে একটা ভালো রুল মাথায় এসে গেল, মানে এটারই রুল। সেটা হচ্ছে যে দেখো ভালো করে যদি দেখো তাহলে এখানে লেখা রয়েছে যে ওয়াজ শেয়ার্ড, ওয়াজ শেয়ার্ড। আচ্ছা এটা যদি আমি নিচে লিখি, হোয়াট ইনফরমেশন ওয়াজ শেয়ার, আচ্ছা এইখানেতে WH ওয়ার্ড আছে, দেখো কোনটা, হোয়াট, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। তাহলে হোয়াট যদি WH ওয়ার্ড হয়, এটার রুল আছে যে, এটা এমনি রুল আছে যে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ প্যাসিভে WH যদি ওয়ার্ড থাকে তার জন্য স্পেশাল রুল আছে যে ডিড ইউজ হয়, ঠিক আছে। WH ওয়ার্ড থাকলে ডিড ইউজ হয়। তো এখানে দেখো দুখানা অপশানে ডিড দেওয়া আছে, এটা এমনি হয়ে আসছে। তো ওটার স্ট্রাকচার এরকম থাকে যে নিচে যদি লিখি, নিচেটায় চেঞ্জ হয়ে গেল, এক সেকেন্ড, তো নিচে যদি লিখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে তো নিচে তাহলে দাঁড়াবে, রুলটা হচ্ছে যে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডের মধ্যে যেটা থাকে, আমি ওয়ার্ড লিখে দিলাম WH ওয়ার্ড, তারপরে থাকে কি, তারপরে থাকে প্লাস, প্লাস যেমন ওটা থাকে, মানে কি বলে স্ট্রাকচার যেটা আছে যে অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়াজের সাথে V3, ঠিক আছে। তারপর কি থাকে, ওয়াজের সাথে V3 পর তারপরে যা যা সরি
তারপর যা যা থাকার সেগুলো আর কি লিখে দেয়, ঠিক আছে? এটাই থাকে, মানে মানে প্রশ্নেতে আছে। এবারে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের জন্য মানে প্যাসিভে কী হয়, প্যাসিভ যখন করায় বা অ্যাক্টিভে যদি ট্রান্সফার করা হয় তখন হয় কি, এটা অ্যাক্টিভে এটা প্যাসিভে করা আছে, এখানে এই যে V+V3 আছে মানে বুঝতেই পারছো প্যাসিভে আছে। তো এটা থেকে যদি অ্যাক্টিভে করা হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে এখানে, ঠিক আছে? আর এখানটায় কী বসবে তারপর, তারপর বসবে হচ্ছে প্লাস, প্লাস বসবে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট বসবে প্লাস, প্লাস বসবে ডিট বসবে, এই জায়গাটায় ডিট অ্যাড হবে, ডিট। তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, সাবজেক্ট যদি বসে এখানটায়, ধরো এই জায়গাটায় সাবজেক্ট বসলো, এখানে ধরো সাবজেক্ট বসলো, সাবজেক্ট বসে তো বুঝতেই পারছো ডিট যেখানে বসেছে সেখানে বেস ফর্ম হবেই। তারপর বেস ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপর যা যা আছে যা যা আছে তাই। তো সেটাই এখানেও আর কি দেওয়া আছে দেখো। এইগুলি খুব এক্সেপশনাল আর কি, কিছু কেসে আসে পরীক্ষায়, তো এগুলো জাস্ট একটু মাথায় রেখে তো দিতে হবে। হোয়াট ইজ ইনফরমেশান, আচ্ছা হোয়াট ইজ, সব চারটে দিয়ে দেখো হোয়াট ইজ ইনফরমেশান আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। তো তো ডিট, ডিট, ঠিক আছে? সো এইটাতে ওই রুলটা কাজ হবে না, ডিট দিয়ে আর কি হবে। তো ডিট দ্য ইন্সপেকশন টিম শেয়ার বাই দ্য স্কুল অথরিটি, হোয়াট ইজ ইনফরমেশন ডিড দ্য ইন্সপেকশন টিম শেয়ার উইথ স্কুল অথরিটি। দুটোর মধ্যে তফাৎ কি, হোয়াট ইজ ইনফরমেশন ডিড দ্য ইন্সপেকশন, হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইনফরমেশন ডিড দ্য ইন্সপেকশন টিম শেয়ার উইথ স্কুল অথরিটি, বাই স্কুল অথরিটি, ঠিক আছে? বাই ইন্সপেকশন, আচ্ছা আচ্ছা, বাই তো হবে না, বাই হলে তো তোমার প্যাসিভ ভয়েস হয়ে যাবে, তো এইটা তো হওয়া সম্ভব নয়। কারণ দেখো ভালো করে দেখো, বাই দ্য স্কুল অথরিটি, স্কুল অথরিটির ধারে তো মানে প্যাসিভ হতে পারে, 3-এর দাগেরটা উত্তর হবে, ঠিক আছে? কারণ অ্যাক্টিভের করতে বলেছে। তারপর একটা কী বলছে, বলছে ওয়াজ ইনভাইটেড বাই, ইনভাইটেড বাই মাই আন্ট, ওয়াজ ইনভাইটেড কি, ভার্ব কোনটা বলেছি, ভার্ব ধরতে ওয়াজ ইনভাইটেড। আচ্ছা ওয়াজ ইনভাইটেড মানে ইনভাইট, ওয়াজ ইনভাইটেড তার মানে হচ্ছে ইনভাইটেডটা ইনভাইট হয়ে যাবে, রাইট? ইনভাইটেডটা ইনভাইট হয়ে যাবে না, ইনভাইট হয়ে যাবে। ইনভাইট যদি হয়ে যায় তাহলে কোথায় ইনভাইট আছে, এখানে উইল ইনভাইট আছে, উইল কোথা দিয়ে এলো ভাই, এমনি বসিয়ে দেবো? আচ্ছা ইনভাইটেড সম্ভব নয়, ইজ আমার, হ্যাঁ ইনভাইটেড হবে, সরি সরি, ইনভাইটেড হবে V2 না, সো ইনভাইটেড এটা হতে পারে। তারপর এটা কী বলছে, ইনভাইটেড, হ্যাজ ইনভাইটেড, হ্যাজ কোথা থেকে আসবে, এমনি বসিয়ে দেবো, ইজ ইনভাইটিং সম্ভব নয়, একের দাগেরটাই হয়ে যাবে তাহলে। তো তারপরে কি বলছে, বলছে আই ওয়াজ, আই ওয়াজ ফাউন্ড দ্যাট মাই শুজ ওয়্যার ক্লিন, ভার্ব কোনটা, ভার্ব ধরতে বলেছি ওয়্যার ক্লিন। আচ্ছা ওয়্যার ক্লিন মানে নিশ্চয়ই V2+V3, তাহলে V3টাকে V2তে নিয়ে গেলে কী হবে, ক্লিন হয়ে যাবে, ভিটটাকে নিয়ে গেলে ক্লিন হয়ে যাবে না, তাহলে ক্লিনই থাকবে। তাহলে ক্লিন কোনটা কোনটায় আছে, ক্লিনড আছে এটাতে আছে, হ্যাড ক্লিনড, ক্লিনড, হ্যাড ক্লিনড, ক্লিনড, হ্যাড ক্লিন তো হওয়া সম্ভব নয়, তাই না? তাহলে এটা গেল, এটা গেল, ক্লিন, হ্যাড ক্লিন, এটাও হ্যাড ক্লিন, হ্যাড ক্লিন, হ্যাঁ এটা। তো 4-এর দাগেরটাই উত্তর হবে, কারণ হ্যাড ক্লিন তো হ্যাড থাকলে, এখানে হ্যাড থাকলে তাহলে অবস্থা, এখানে হ্যাড নেবে না, এই 3টে হবে না। আচ্ছা তারপর কি বলেছে, তারপর বলেছে নিউ ইনভেনশন হ্যাজ বিন মেড বাই হিম, এই নিউ ইনভেনশন দেখো, তারপরটাই নিউ ইনভেনশন হ্যাজ বিন মেড বাই হিম। আচ্ছা নিউ ইনভেনশন ভার্ব কোনটা, বিন মেড, বিন মেড হ্যাঁ ভার্ব আছে এখানে, বিন মেড যদি ভার্ব হয় তাহলে আমরা কি বলেছি, বিন কোন ফর্ম, একবার মনে করিয়ে দিই, একবার যদি মনে করিয়ে দিই তাহলে বি মানে বেস ফর্ম, তারপর কি হবে, ইজ, এম, আর, ফার্স্ট ফর্ম ওয়াজ, was where, is, am, আর was where,
বিন, বিং, ওকে, এই হচ্ছে ফর্ম। এবার এখানে লেখা আছে বিন, প্রশ্নটা তাহলে V3। আচ্ছা V3-র মেট কী হবে? এই যে V3 দেওয়া আছে না, কই গেল, এই যে V3 দেওয়া আছে না, তাহলে V3-র মেট কী হবে? V3 এটা, তাহলে এর মেট কী হবে? মেট কী হবে? তুমি বলবে যে V3-র মেট তো মেটই হয়, তাহলে উত্তরে মেট। মেকিং উড়ে গেল, মেকিং তো হওয়া সম্ভব নয়, মেকিং উড়ে গেল, মেকিং উড়ে গেল। এখানে মেড আছে, এটা মেকিং আছে, একটাই আছে মেড, এটাই হবে। এবার তুমি বলে হ্যাড বিন মেড কী করে হলো? আচ্ছা এখানে হ্যাজ বিন আছে না, তাহলে হ্যাভ বা হ্যাড বসতেই পারে এখানে। এখানে এখানে যে হ্যাজ বিন আছে না, হ্যাজ বিন মেড, এটার স্ট্রাকচার হয় হ্যাজ, হ্যাভ প্লাস V3। এটার স্ট্রাকচার হয় হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাজ হবে, হ্যাভ কিংবা হ্যাজ প্লাস V3। তো সেটাই আছে হ্যাভ, হ্যাজ প্লাস V3। তো সেইটার থেকে কী বলে হ্যাড বিনে চলে এসেছে, কারণ এখানে দুটো, এক সেকেন্ড কি ভুলভাল বলছি আমি। এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, হ্যাজ বিন মেড, নিশ্চয়ই হ্যাজ বিন মেড, বিন মেড মানে V4, V4 মানে মেড V4-এ যাবে, মেড V4-এ গেলে মেডই হয়, তাহলে মেড কোনটায় আছে? শুধু এটাই আছে। এবারে হ্যাজ, এই হ্যাজ এখানে চলে এসেছে, খুব বেশি হলে এখানে আমরা হ্যাভ লিখতে পারতাম, কিন্তু প্রশ্নের উত্তরে হ্যাজই দেওয়া আছে, তো 3-এর দাগই হয়ে যাবে এর উত্তর। তারপরে কি বলেছে? তারপরে বলেছে তেজশ্রী হ্যাজ বিন অফার a huge amount by publisher last year for translating the work. তেজশ্রী হ্যাড বিন অফার, আচ্ছা হ্যাড বিন থাকলে কি বলেছি, হ্যাড বিনই চলে আসে, ঠিক আছে। তার মানে এখানে কী হবে উত্তরে? উত্তরে হওয়ার কথা, উত্তরে হওয়ার কথা হ্যাড বিন অফার না, তাহলে বিন, বিন অফার, বিন V4, অফার তাহলে V4-এ চলে আসবে, অফার V4-এ চলে আসলে অফারই হবে, সরি V3-তে চলে আসবে, তাহলে অফার V3-তে চলে আসলে অফারই হবে। তাহলে আমরা চাইছি হ্যাড অফার, হ্যাড অফার কোনটাতে আছে? হ্যাড অফার, হ্যাড বিন অফার, হ্যাড বিন অফার কী করে হবে? পাবলিশার অফার, হ্যাড কোথায় গেল ভাই? পাবলিশার হ্যাড অফার, হ্যাড অফার, হ্যাড টু অফার, আচ্ছা টু কোথা দিয়ে এলো ভাই? টু কি এমনি এমনি বসিয়ে দেবো? কোথাও আছে এখানে টু? দেখো তো, কোথাও নেই। আচ্ছা তারপর কি বলছে? উইল দ্য কার বি ড্রাইভেন বাই মান্নাত ইন দ্য রেস? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে উইল দ্য কার বি ড্রিভেন। আচ্ছা ড্রিভেন, এখানে আগে আমরা যেটা করতে চাই, যেটা ভার্ব ধরবো, ভার্ব কোনটা আছে? বি ড্রাইভেন, ভালো করেই বুঝতে পারছো, হয়ে যাবে বি ড্রাইভেনটা, বিটা উঠে গিয়ে ড্রাইভ হয়ে যাবে, কারণ ড্রাইভ V1 হয়, তাই না? ড্রাইভ হবে এখানে, তাহলে ড্রাইভ যদি হয়, এখানে যদি ড্রাইভ হয়, এখানে যদি ড্রাইভ হয়, তাহলে আমরা ভালো করেই বুঝতে পারছি ড্রাইভ যদি হয়, তাহলে ড্রাইভ কোনটায় কোনটায় আছে? আচ্ছা ড্রাইভ ফার্স্টেরটায় আছে, সেকেন্ডেরটায় আছে, এটাই নেই, এটা হবে না, থার্ডেরটাতেও আছে। এবার একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করো, উইল দ্য রেস মান্নাত ড্রাইভ দ্য কার, রেসের মধ্যে মান্নাত গাড়ি চালিয়ে যাচ্ছে, না 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 না, কেমন লাগছে শুনতে? এটা হওয়া সম্ভব না। দেখো কেমন লাগছে, উইল দ্য কার মান্নাত ড্রাইভ দ্য রেস, না না, উইল দ্য রেস, হ্যাঁ মান্নাত ড্রাইভ দ্য কার, রেসের মধ্যে মান্নাত গাড়ি চালিয়ে যাচ্ছে, এ কেমন? ঠিক আছে, তো তারপরে দেখো, তারপরে উইল মান্নাত ড্রাইভ দ্য কার ইন দ্য রেস উইল মান্নাত ড্রাইভ দ্য কার। এবারে এখানে একটা জিনিস বোঝো, এখানে তো কোশ্চেন মার্কের চিহ্ন আছে, ঠিক আছে, কোশ্চেন মার্কের চিহ্নতে আমরা কি দেখি? আমরা দেখি আগে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তাহলে ফুল স্টপ হবে। আর যদি আগে ভার্ব আসে তারপর সাবজেক্ট আসে, তাহলে কোশ্চেন মার্ক চিহ্ন হয়। মানে ধরো আমি লিখছি রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, এটা বয় ধরো, হ্যাঁ, তো রাম ইজ এ গুড বয়। এবারে যদি আমি এটা লিখতে চাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে,
কোশ্চেন মার্ক দিয়ে, তাহলে লিখে চলে আসবে ইজ রাম গুড বয়। এবার জিজ্ঞাসা চিহ্ন বসবে এখানে, রাইট? ইজ রাম গুড বয় বা ইজ রাম গুড বয়, তখন চলে আসবে, ঠিক আছে? তো সেটার মতোই এখানে ভালো করে যদি তুমি খেয়াল করো যে ইন দ্য রেস উইল মান্নাত ড্রাইভ দ্য কার, এটা তো ফুল স্টপের মতো একটা কোশ্চেন এসছে না, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না তো তাহলে, কিন্তু আমাদের তো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে উইল আগে আসবে। উইল মান্নাত ড্রাইভ, উইল মান্নাত ড্রাইভ দ্য কার ইন দ্য রেস, মান্নাত কি ওই রেসে কার নিয়ে গেছে ড্রাইভ করবে বলে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে উত্তর, ওকে? তারপরে দেখো এইগুলো একটু খেয়াল রাখতে হবে কোনটায় এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটায়। তারপরে দেখো রেখা ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই দ্য সলিটিউড অফ আর হিল সাইড। আচ্ছা, এখানে ভার্ব কোনটা আছে? তুমি বলবে ওয়াজ ফ্যাসিনেটেড, যেই ওয়াজ ফ্যাসিনেটেড আছে তোমার মন চিল্লে চিল্লে বলছে যে ফ্যাসিনেটেড ওয়াজ তো সেকেন্ড ফর্ম আর ফ্যাসিনেটেড থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েস আছে। আচ্ছা, প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে ভি3টাকে ভি2তে করতে হবে, তাহলে কী হবে? ফ্যাসিনেটেডের ভি2, ভালো করেই জানো ফ্যাসিনেটেড ভি2 ফ্যাসিনেটেড হবে, মানে ফ্যাসিনেটেডের ভি2 ফ্যাসিনেট হবে অনলি, ফ্যাসিনেটেড, ঠিক আছে? তাহলে ফ্যাসিনেটেড কোনটায় আছে? এগুলো প্রথম থেকে বুঝে যাচ্ছি তাই জন্য ফার্স্ট বেরিয়ে যাচ্ছি, ফার্স্ট ফরওয়ার্ড, নাহলে যেগুলো নতুন কনসেপ্ট আসবে তাও তাড়াতাড়ি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো। তো এটাই ফ্যাসিনেটেড হবে। ফ্যাসিনেটেড কোনটায় আছে? ফার্স্টেরটাই আছে। আচ্ছা, এটা ফ্যাসিনেটিং আছে, আচ্ছা এটা ফ্যাসিনেশন আছে, আচ্ছা ফ্যাসিনেটিং সম্ভব নয়, একের দাগেরটাই হয়ে যাবে উত্তর। তারপর একটা দেখো বলছে যে ডক্টর জন, এ মেশিন হ্যাড বিন ডেভেলপড বাই ডক্টর জন গিবন ইন দ্য ইউএস আফটার 20 years। আচ্ছা, এখানে ভার্ব কোনটা আছে? তুমি বলবে এখানে ভার্ব আছে বিন ডেভেলপ। আচ্ছা, বিন ডেভেলপ যদি হয় তাহলে তো তুমি ভালো করে বুঝতে পারছো, হ্যাড তো চলে আসবে নিচে, ঠিক আছে? আর কি বলেছি? ডেভেলপটা হয়ে যাবে ভি3তে, তাহলে ডেভেলপের ভি3 কী হবে? ডেভেলপের ভি3 ডেভেলপ হবে, তাহলে আমরা হ্যাড ডেভেলপ চাইছি একটা। হ্যাড ডেভেলপ কোথায় আছে দেখি? হ্যাড ডেভেলপ, হ্যাড ডেভেলপ এই একটা চারের দাগের আছে। আর কি আছে? আর এটা কি আছে? ডেভেলপ, ডেভেলপ সম্ভব নয়, ডেভেলপ শুধু চলে এসেছে, বা ওয়াজ ডেভেলপ তো সম্ভব নয়, তো একটাই বাকি থাকলো, চারের দাগেরটা উত্তর হয়ে যাবে। তারপরটা কি বলছে দেখো, তারপরটা বলছে সামবডি দ্য ক্যাট হিট উইথ দ্য বল। তারপরে বলছে দ্য ক্যাট ওয়াজ হিট উইথ আ বল। আচ্ছা, সামবডি হ্যাড ক্যাট, আচ্ছা এটাই দেখো যে ভার্ব কোথায় আছে? বলবে ওয়াজ হিট। আচ্ছা, ওয়াজ হিট যদি হয় ওয়াজ ভি2 আর হিট ভি3, প্যাসিভে আছে ভালো করে, ভি2তে নিয়ে গেলে কী হবে? হিটই থাকবে আর ওয়াজটা উড়ে যাবে, তাহলে অনলি হিট খুঁজছি আমরা। হ্যাজ হিট কোথাতে আসবে? হ্যাড কোথাতে আসবে? এখানে হিট আছে, এখানে হিটস আছে, তাহলে হিট হবে সামবডি হিট দ্য ক্যাট উইথ আ বল, সামবডি হিটস দ্য ক্যাট উইথ আ বল। আচ্ছা আচ্ছা, মান্নাত ড্রাইভ ইন, আচ্ছা আচ্ছা সরি, কোথায় ছিলাম আমরা? এখানে। আচ্ছা, বলছে যে দ্য বল, বলছে দ্য বল ইয়ার্ড ওয়াজ বিং নাটক বাই দ্য কিটেন। আচ্ছা, এখানে ভার্ব কোনটা আছে? ভার্বের কথা বললেই তুমি ফার্স্টেই বলবে ওয়াজ, সরি বিং নাকড। আচ্ছা, বিং নাকড, বিং কোনটা? বিং ভি4। আচ্ছা, তার আগে কি আছে? বিংয়ের পর কি আছে? নাকড আছে, যেটা কি না ভি2, রাইট? না সরি ভি3, তাহলে ভি3টাকে ভি4এ করতে গেলে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, নাকডের আইএনজি কী হবে? নিশ্চয়ই NUDGING হবে, নাটগিং। আচ্ছা, নাটগিং যদি হয় আমরা উত্তরে কী চাইছি? এখানে ওয়াজ আছে, এই যে কোথায়, এই যে ওয়াজ আছে, তাহলে ওয়াজ নাটগিং চাইছি। ওয়াজ নাটগিং কোনটায় কোনটায় আছে দেখে নিই, কেটে দিই, অপশান এলিমিনেট করি। ওয়াজ নাটগিং আছে, সেকেন্ড ওয়াজ নাটগিং আছে এখানে, ওয়াজ নাট হবে না,
ইজ নট কিং, ইজ তো হবে না, আমরা ওয়াজ নাই ওয়ার নিতে পারি, তার বেশি কিছু নিতে পারবো না। তো এই দুটো তো হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে উপরে দেখি ওয়াজ নট কিং চাই, ওয়াজ নট কিং আছে, হ্যাজ নট কিং, হ্যাজ নট কিং সম্ভব নয়, হ্যাজ নট কিং কোয়ার দেবে নাই, ওয়াজ হবে নাই ওয়ার হবে। কারণ আমরা আর একবার যদি এখানে দেখি, এই যে যাতে দেখি বি স্পেস ফর্ম ওয়াজ নট কিং, এই যে ওয়াজ বা ওয়্যার নট কিং হবে, দুটোর মধ্যে একটা, এর থেকে বাইরে যাওয়া কিছু সম্ভব নয়, নাই ওয়াজ নাই ওয়্যার। ওকে, তারপরে দেখো তারপরে কি বলছে, বলছে দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য বোয়ার। তার মানে ডিয়ার কিল্ড হয়েছে বোয়ারের দ্বারা, ঠিক আছে। তার মানে বোয়ার কিল্ড করেছে ডিয়ারকে, এটাই বোঝানো যাচ্ছে। যেখানে ভার্ব কী আছে, তুমি বললে ভার্ব আছে তো ওয়াজ কিল্ড, ওয়াজ কিল্ড মানে নিশ্চয়ই তোমার মন চিল্লে চিল্লে বলছে ওয়াজ তো V2 হয়, ঠিক আছে, আর কিল্ড মানে V3, ঠিক আছে, মানে হেল্পিং ভার্বের সাথে আসছে না, তো V3 হলো, তাই না। তো এটা যদি V3 হয়, তোমার তোমার মনে কি বলছে, যে মন বলছে যে এটাকে V2-তে আনতে হবে, তাহলে কিল্ডকে V2-তে আনলে কিল্ডই হবে। আচ্ছা কিল্ড যদি হয় ওয়াজটা উড়ে যাবে, তাহলে অনলি কিল্ড আমরা চাইছি, অনলি কিল্ড কোথাতে আছে, ওয়াজ, অনলি কিল্ড একটা ফার্স্টেরটা আছে, ওয়াজ কিল্ড তো সম্ভব নয়, ওয়াজ তো উড়ে যাবে, ঠিক আছে, ওয়াজ কিল্ড সম্ভব নয়, ওয়াজ কিল্ড সম্ভব নয়, অনলি কিল্ড। আচ্ছা এবারে দেখো, বলছে দ্য ডিয়ার কিল দ্য বোয়ার কিল দ্য ডিয়ার। বাহ, এখানে বোয়ার কিল করছে ডিয়ারকে বলেছি, তো বোয়ার কিল দ্য ডিয়ার, চারের দাগ, ডিয়ার কিল করছে না, ডিয়ার ওয়াজ কিল, ডিয়ার কিল হচ্ছে বোয়ারের দ্বারা, ওকে। তাহলে বোয়ার কিল করছে, তাহলে চারের দাগটা ঠিক হবে। তারপর এটা বলছে যে ফ্রেঞ্চ ইজ টাফ টু আস্কড বাই মিস গ্যালেন। আচ্ছা বলছে যে ফ্রেঞ্চ ইজ টাফ, ভার্ব কোনটা, ইজ টাফ। আচ্ছা ইজ টাফ যদি এখানে ভার্ব হয়, তাহলে তুমি ভালো করে বুঝতে পারছো যে ইজ মানে হচ্ছে V1, আর এখানে টাফ হবে, ঠিক আছে। তা টাফের V1 কী হয়, তুমি বলে টিচ, TACH, তাহলে টিচ যদি হয়, তাহলে আমরা টিচ খুঁজছি। আচ্ছা কোনটায় টিচ আছে, এটাই টিচিং আছে, এটা টিচেস আছে, এটা টাফ আছে, টাফ তো হওয়া সম্ভব নয়, ঠিক আছে। এবারে দুটো জিনিস একটু মন দিয়ে দেখো, মন দিয়ে হচ্ছে টিচ আর টিচেস। আচ্ছা টিচ আমরা কি জানি, V1 কী কী বলেছি তোমাকে, V1 বলেছি কোনটা কোনটা, এই যে V1, যদি জুম করে দেখি তাহলে V1 হবে, এই যে V1 কী আছে, সরি এইটা V1 কী আছে, ইজ আমার V1, তা টিচ, TEACH, টিচ যদি V1 হয়, ঠিক আছে, তাহলে ফার্স্টেরটায় V1 কিংবা V5 দুটোই থাকে, মানে এই ফর্মটা দুটো দুটো হয়, এই ফর্মের সাথে দুটো হয়, V1 কিংবা V5 দুটোই প্লুরাল হয় না, ঠিক আছে, তাই তো। মানে ধরো রাম ইজ বা ওয়াজ, মানে আমি বলতে চাইছি টিচ হোক বা টিচেস হোক, দুটোই তো সেমই, শুধু এটা ফিফথ ফর্ম লাগানো, এটাই ফার্স্ট ফর্ম লাগানো, ঠিক আছে। তো সেটাই বলতে চাইছি যে টিচের ফিফথ ফর্মটা কী হয়, টিচেস হয়, ইএস যোগ হয়ে যায়, আর যখন প্লুরাল হয় তার সাথে এস যোগ হয়ে যায়। তো এখানে একটা জিনিস যদি তুমি একটু খেয়াল করো, যে এটা তো সিঙ্গুলার, তাই না, তাই এর সাথে সিঙ্গুলার ভার্বই হবে না, তাই না। তাহলে টিচ কী করে হবে, টিচটা কী করে সিঙ্গুলার হয়, নাই V1 লাগবে নাই V5 লাগবে, তাহলেই হবে। তাহলে V1 তো নেই এখানে, টিচ, টিচ এস যদি এখানে থাকতো তাও আমি এটাই নাই দাগ মারতাম, কিন্তু নেই বলে আমরা এটাকে দাগ মেরে দিলাম, টিচেস, ওকে। তো এবারে দেখো তারপরে কি বলছে, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। আচ্ছা এখানে বি ফিনিশড আছে, আচ্ছা বি ফিনিশ যদি থাকে, তোমার মন চিল্লে চিল্লে বলছে বি ফিনিশড, মানে বি তো ভার্বের ফার্স্ট ফর্ম, আর ফিনিশড হচ্ছে V3, তাহলে V3টাকে V2-তে আনতে গেলে কী করতে হবে, ফিনিশ হয়ে যাবে। আমরা অনলি ফিনিশ চাইছি, অনলি ফিনিশ কোথায় আছে দেখি, অনলি ফিনিশ উড কোথাতে আসবে, পাঁচটা কেন নিয়ে যাবো, উইল বি কোথাতে আসছে, উড পাঁচটা কেন নিয়ে যাবো, উইল ফিনিশ, এই দেখো
উইল ফিনিশ। তারপরে দেখো কী বলছে, বলছে মাই পেন্সিল হ্যাভ বিন স্টোলেন। তো কী বলছে, বলছে যে মাই পেন্সিল হ্যাজ বিন স্টোলেন। আচ্ছা, স্টোলেন যদি এখানে থাকে, মানে হ্যাভ বিন স্টোলেন যদি এখানে থাকে, তাহলে তোমার মন আগের থেকে চিল্লে চিল্লে বলছে নিশ্চয়ই যে বিন স্টোলেন, বিন তো V4, সরি V3, তাহলে স্টোলেন V3 আছে। আচ্ছা, V3 থেকে V3তে তাহলে কী হবে, স্টোলেন হবে। আচ্ছা, স্টোলেন যদি হয় তাহলে তার আগে গিয়েছে হ্যাভ স্টোলেন। আচ্ছা, হ্যাভ নাই হবে, হয় হ্যাভ হবে, না হ্যাভ স্টোলেন হবে, আর না হলে হ্যাজ স্টোলেন হবে। সিঙ্গুলার প্লুরাল খেলা। এবারে দেখো এখানে সামবডি কী আছে, সামবডি কী হয়, সামবডি তুমি বলে তো সামবডি সিঙ্গুলার হয়। আচ্ছা, সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, তুমি বলো। সিঙ্গুলারের সাথে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ স্টোলেন আমরা খুঁজছি। হ্যাজ স্টোলেন কোথায় হবে, হ্যাজ স্টোলেন কোথায় আছে, সামবডি স্টিলস। আচ্ছা, এটা তো ফার্স্ট ফর্ম, হ্যাভ স্টিল হবে না, স্টোল হবে না, হ্যাজ স্টোলেন, চারের দাগেরটা তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এক সেকেন্ড। সো তারপরে বলছে ইট উইল বি ডান বাই মি, এটা আমার দ্বারা হবে। আচ্ছা, তখন এই কাজটা আমি করছি, ইট উইল বি ডান বাই মি, ঠিক আছে। তাই এবারে বি ডান আছে, বি ডান যদি থাকে তাহলে ভালো করেই বুঝতে পারছো V1। আচ্ছা, ডানটাকে V1-এ কী হবে, ডু হয়ে যাবে, কারণ ডু, ডিড, ডু, এক সেকেন্ড, ডু ডিড, তারপরের ফর্মটা হয় ডান। ওকে, তাহলে এখানে কী হবে, ডু চাইছি আমরা। আচ্ছা, ডু কোনটায় কোনটায় আছে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো ডু আছে হচ্ছে, ডু আছে এটাতে আছে, ডিড আছে, ডান আছে, ডান V3 হয়ে যাচ্ছে, হবে না, ঠিক আছে। উইলটা কোথায়, এখান থেকে চলে গেল ভাই, উইল নেই, তার মানে আই উইল ডু ইট, এটা হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, উইল দ্য গিফট বি ড্রিভেন ডেলিভার্ড বাই হার, এই গিফটটা তার দ্বারা ডেলিভার করা হয়েছে, ঠিক আছে। এখানে বলছে কি, তারপরেরটা বলছে যে বি ডেলিভার ভার্ব, রাইট। আচ্ছা, বি ডেলিভার যদি হয় তাহলে ভালো করে বুঝতে পারছো ডেলিভারটাকে বেস ফর্মে নিয়ে আসতে হবে। ডেলিভারের বেস ফর্ম কী হয়, ডেলিভার হয়ে যাবে, ডেলিভারেড বেস ফর্ম। ডেলিভার কোনটায় আছে, এটা ডেলিভার্ড আছে, ডেলিভার্ড আছে, ডেলিভার্ড আছে, ডেলিভার, এটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তারপরে বলছে যে দোজ পার্সেল উইল বি ডেলিভার। আচ্ছা, উইল বি ডেলিভার সেম, ডেলিভারে চলে আসবে, ডেলিভার্ড হবে না। আচ্ছা, এখানে বিও টেনে দিয়েছে, বাহ। তারপরে বলেছে উইল ডেলিভার, হ্যাঁ এটা হতে পারে। তারপর দোজ পিপল উইল ডেলিভার হতে পারে, উইল ডেলিভার, বাহ 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 বাহ। তো এখানে একটা জিনিস তোমাকে ফার্স্টে বুঝে নিতে হবে, এখানে এটা খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন, দেখলেই বুঝতে পারছো যে এখানে ডেলিভার আছে, এখানে ডেলিভার আছে, এখানে ডেলিভার আছে, কিন্তু দেখো তিনটে উত্তরই যদি ভালো করে দেখো তাহলে তিনটেই একই স্ট্রাকচারে, সামবডি উইল ডেলিভার দোজ পার্সেল লেটার, দোজ পার্সেল উইল ডেলিভার সামবডি, দোজ পার্সেল উইল ডেলিভার সামবডি লেটার। এবারে আমরা কি জানি, যদি তুমি ভালো করে খেয়াল করো যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, রাইট। তাহলে দ্য পার্সেলটা নিশ্চয়ই অবজেক্টে চলে যাবে, এটাই সাধারণ সেন্স বলে। তাহলে যদি সাবজেক্টটা অবজেক্টে চলে যায় তাহলে কি হচ্ছে, সাবজেক্টটা মানে দ্য পার্সেল অবজেক্টে চলে যাবে, দ্য পার্সেল সাবজেক্টে আছে, দ্য পার্সেল সাবজেক্টে আছে, দ্য পার্সেল অবজেক্টে আছে, ঠিক আছে। এছাড়া এই প্রশ্নটা এমনি খুব হার্ড একটা প্রশ্ন, এই অ্যাপ্রোচ ছাড়া সেকেন্ড কোনো অ্যাপ্রোচ আছে বলে মনে হয় না এই প্রশ্নটা করা, ঠিক আছে, তাড়াতাড়ি নামানোর জন্য। তারপরে কি বলছে, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড টু হার বাই দ্য ডিরেক্টর, সেই একই স্ট্রাকচার, ওয়াজ প্রেজেন্টেড, তুমি বলবে ওয়াজ তো V2, চিল্লে চিল্লে বলো ওয়াজ তো V2। আচ্ছা, V2 যদি হয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই প্রেজেন্টেডটা V2-তে আসলে প্রেজেন্টেড হয়ে যাবে, তাহলে ওয়াজটা উড়ে যাবে, তাহলে অনলি প্রেজেন্টেড আমরা চাইছি, অনলি প্রেজেন্টেড, অনলি প্রেজেন্টেড, অনলি প্রেজেন্টেড, ওয়াও। এটাও সিজিএল টায়ার 2 এর একটা সেরা প্রশ্ন, বলেছে যে এখানে তো প্রেজেন্টেড হবে শিওর, তাহলে এখানে প্রেজেন্টেড কোনটায় কোনটায় আছে, প্রেজেন্টিং আছে, দেখো ভালো করে, তাহলে চারেরটা কেটে দিলাম। আচ্ছা, এবারে লড়াই তিনটের সাথে, এবারে বলবে ডিরেক্টর প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড টু হার।
আচ্ছা, প্রশ্নেতে কী বলেছে যদি আমরা ভালো করে দেখি, বলছে যে অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড টু হার বাই দ্য ডিরেক্টর, ডিরেক্টরের দ্বারা তাকে দেওয়া হয়েছে একটি অ্যাওয়ার্ড। কিন্তু ফার্স্ট অপশানটাই বলছে ডিরেক্টর প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড টু হার, হতে পারে শি প্রেজেন্টেড, আচ্ছা সে প্রেজেন্ট করছে এবং ডিরেক্টরকে দিচ্ছে না, এটা তো কোনো সেন্স নেই। দ্য অ্যাওয়ার্ড প্রেজেন্টেড টু হার বাই দ্য ডিরেক্টর, দ্য অ্যাওয়ার্ড প্রেজেন্টেড টু হার বাই দ্য ডিরেক্টর, আচ্ছা বাই দ্য ডিরেক্টর এখানেও, বাই দ্য ডিরেক্টর এখানেও, তাহলে সাবজেক্ট অবজেক্ট তো এক হয়ে গেল না, এটা তো সম্ভব নয়, বুঝতে পারছো? বাই দ্য ডিরেক্টর যদি এখানে থাকে তাহলে নিশ্চয়ই ডিরেক্টরটা সাবজেক্টে চলে যাওয়ার কথা, তো সেটা নয়, তাহলে বাকি থাকলে একের দাগ একেরটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, দ্য ডিরেক্টর প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড টু হার। ওকে, তারপরে কি বলছে, এটা একটু বেসিক সেন্সেরও কিছু ব্যাপার আছে যে তোমার মনেই হয় যে না এটা হওয়ার কথা নয়, যত রিগোরিয়াস প্র্যাকটিস করবে একটার পর একটা একটার পর একটা, তখনই আস্তে আস্তে শুরু হয়ে যাবে, বুঝে যাবে তুমি। বলছে বাই হুম ওয়্যার ইউ টাফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। আচ্ছা হুম আছে মানে তুমি ফার্স্ট আগের দিনের বলেছিলাম কি, আগের ভিডিওটাতে বলেছিলাম কি, হু থাকলে হুম হবে, ভাইস ভার্স হবে, উল্টোটাও হবে, এদিকে অ্যাক্টিভ ভয়েসে যদি এটা থাকে, প্যাসিভ ভয়েসে যদি এটা থাকে, তো এরকম একটা স্ট্রাকচার বলেছিলাম যে এটা যদি এদিকে যায় এটা তাহলে এদিকে আসবে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই উত্তরে তো হু আছে হুমের জায়গায়, তাহলে হুম কোনটায় আছে দেখতে পাবে, হুম 3-এর দাগে আছে, কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো, এবারে আমরা এলিমিনেশন কী করে করব, অপশান, এবারে হু টাফ ইউ ইংলিশ, হু হ্যাড টাফ ইউ, হু হ্যাজ টাফ ইউ, আচ্ছা হ্যাজ কোথায় আছে ভাই এখানে, এখানে তো ওয়াজ ওয়ার আছে, তাহলে এটা তো উড়ে যাবে, শুধু চাইছি আমি টাফ, শুধু টাফ কোনটায় আছে, এটাতেই আছে অনলি, এটা তো হওয়া সম্ভব না কখনো, হ্যাডও কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, তারপর কি বলছে, আই অ্যাম অফার, আই অ্যাম অফটেন ইনভাইটেড বাই দেম টু জয়েন দেয়ার ক্লাব, এটাও ভালো প্রশ্ন, বলছে আই এম অফটেন ইনভাইটেড বাই দেম টু জয়েন দেয়ার ক্লাব। আচ্ছা এখানে অ্যাম আছে, ভার্ব অফটেন আছে, আচ্ছা ভালো করে বুঝতে পারছো, V1 V3, V3টাকে V1-এ নিয়ে গেলে কী হবে, ইনভাইট, ইনভাইট কোথায় আছে, ইনভাইট আছে, ইনভাইটেড এইটা হবে না, ইনভাইটেড সম্ভব নয়। ঠিক আছে, কেটে দিলাম, বাদ বাকি তিনটে আছে ইনভাইট। এবার দেখো একটা কথা, এবারে যদি ভালো করে দেখো, আই এম অফটেন ইনভাইটেড বাই দেম টু জয়েন দেয়ার ক্লাব, আই অ্যাম অফটেন ইনভাইটেড বাই দেম জয়েন দ্য ক্লাব, তাদেরকে বলছি, ঠিক আছে, জয়েন করতে, মানে ইনভাইট করছি আমি তাদের জয়েন করতে ক্লাবে, তাহলে তাদের মানে দে। ঠিক আছে, এবারে এখানে একটা জিনিস তুমি দেখতে পাবে, দ্য ক্লাব অফটেন ইনভাইটস, আচ্ছা এখানে ইনভাইটস আছে, আচ্ছা তাদেরকে তো এখানে তো বলাই আছে দে মানে তাদের, ঠিক আছে, তাহলে এখানে ইনভাইটস কী করে সিঙ্গুলার হবে, ভার্ব কী করে সিঙ্গুলার হবে, দেম আছে তাহলে ভার্ব তো সিঙ্গুলার হওয়া সম্ভব নয়, তাহলে দুইয়ের দাগটা কেটে দিলাম, ইনভাইট সম্ভব নয়। ঠিক আছে, এবারে দে অফটেন, আই অফটেন, দেম তাদেরকে ইনভাইট করছি, তাহলে নিশ্চয়ই দে অফটেন ইনভাইট মি টু জয়েন দেয়ার ক্লাব। ঠিক আছে, মানে আমি ইনভাইট করছি তাদের জয়েন করার জন্য ক্লাবে, আর আই অফটেন ইনভাইট দ্য জয়েন দ্য ক্লাব, তো এটা সাবজেক্ট অবজেক্টে চলে যাবে না, তাই জন্য 3-এর দাগটা হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, দ্য ওয়ার্কার উইল নট বি স্যাটিসফাইড উইথ এমটি প্রমিসেস, আচ্ছা এখানে ভার্ব কোথায় আছে, তুমি বলবে বি স্যাটিসফাইড, আচ্ছা বি স্যাটিসফাইড যদি হয় তাহলে নিশ্চয়ই স্যাটিসফাই হবে উত্তরে, রাইট, বি ভার্ব স্যাটিসফাই হবে। আচ্ছা স্যাটিসফাই কোথায় আছে দেখি, স্যাটিসফাই ফার্স্টেরটাই, স্যাটিসফাই, বাহ, বলছে দ্য ওয়ার্ক উইল নট বি স্যাটিসফাইড, আচ্ছা স্যাটিসফাই বি স্যাটিসফাই বললাম, স্যাটিসফাই কোথায় আছে, চারটে দিয়ে স্যাটিসফাই আছে, এটাও খুব শক্ত প্রশ্ন। তো বলছে যে এখানে উইল আছে, দেখো এখানে উড কোথাতে আসবে, পাস্ট করে দেবো আমরা এমনি কোনো কারণ নেই, বুঝতেই পারছি এটা প্রেজেন্টে চলছে, নট স্যাটিসফাই ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এমটি প্রমিসেস, আচ্ছা উইল নট, আচ্ছা এখানে উইল কোথার থেকে, আচ্ছা এখানে উইল আছে, আচ্ছা এখানটায় উইল কোথায়, এমনি উড়ে গেল, উইল উড়ে গেল,
তাহলে বাকি থাকলো তিনেরটা, উইল নট স্যাটিসফাই দ্য ওয়ার্ড, এটাই হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে কি বলছে, বলছে তারপরে বলছে যে দ্য টেস্ট ফ্লাইট অফ গঙ্গায়ান ওয়াজ সাকসেসফুলি ক্যারিড আউট বাই দ্য সায়েন্টিস্ট ইসরো। ভার্ব কোথায়, ভার্ব ধরতে বলেছি, ভার্ব ওয়াজ ক্যারিড, আচ্ছা ওয়াজ ক্যারিড মানে এটা নিশ্চয়ই V2 আর এটা V3, তাহলে V2 থেকে V3-তে নিয়ে যেতে গেলে ক্যারিডই হবে। ক্যারিড হলে তাহলে ক্যারিড কোথায় আছে, ফার্স্টেরটা ক্যারিড আছে, সেকেন্ডেরটা ক্যারিড আছে, থার্ডেরটা ক্যারি আউট বা ক্যারিং হবে না, ঠিক আছে। তাহলে কী হচ্ছে তা, এবারে দেখো ভালো করে দেখবে, বলছে যে দ্য টেস্ট ফ্লাইট ওয়াজ, এখানে আছে কি, দ্য টেস্ট ফ্লাইট গঙ্গাযান সাকসেসফুলি ক্যারিড, দ্য সায়েন্টিস্ট ইসরো সাকসেসফুলি ক্যারিড। এবারে ওই যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, এই যে দ্য সায়েন্টিস্ট ইসরো অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে দ্য সায়েন্টিস্ট ইসরো, তাহলে কোনটায় আছে, এটাই আছে, ঠিক আছে। সাবজেক্ট অবজেক্ট, ওই যে প্যাসিভে সাবজেক্ট চলে আসবে অবজেক্টে, অবজেক্ট চলে আসবে সাবজেক্ট, আমরা সেই ছোটোবেলার থেকে শিখে আসছি, সেই স্ট্রাকচারই ফলো হলো। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ। এবার না আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রশ্ন, বলছে মে ইউ বি ব্লেসড, এখানে ভার্ব, বি ব্লেসড মানে তুমি বলতে পারবে যে বি তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম, আর এটা থার্ড ফর্ম, তাহলে থার্ড ফর্মকে ফার্স্ট ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে ব্লেস হয়ে যাবে। আচ্ছা ব্লেস কোথায় আছে, ব্লেসড আছে, আচ্ছা ব্লেস আছে, প্লেস আছে, এটা প্লেস আছে, আচ্ছা। এবারে দেখো শ্যুট কোথার দিয়ে আসলে এখানে, এখানে কি কোথাও শ্যুট আছে, এমনি এমনি শ্যুট বা শ্যাল বা উড উইল কিছু আছে, কিছুই নেই, এমনি এমনি বসিয়ে দেবো। এবারে দেখো দুটো জিনিস, মে গুড হেলথ প্লেস ইউ, মে গুড প্লেস ইউ উইথ গুড হেলথ। এবারে এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় দেখো, ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে মে গুড হেলথ ব্লেস ইউ, আমি চাইছি গুড হেলথ ব্লেস ইউর সাথে, ঠিক আছে, মানে কোনো উইথ এখানে কিছু নেই। আর এটা দেখো মে গড ব্লেস ইউ উইথ গুড হেলথ, তুমি বলবে যে গড কোথার দিয়ে এলো, আচ্ছা গড কোথার দিয়ে আসবে মানে মে ইউ ব্লেস, কার কাছে ব্লেস করছি, গডের কাছেই তো ব্লেস করছি, তাই না। এমনি এমনি চাই যে আমি চাই, মানে আমি চাই এরকম তো ঈশ্বরের কাছে চাই তো বলে, তো এটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের, এটা হবে উত্তর। এটা মে কেমন একটা শুনতে লাগছে, মে গড হেলথ, মে গড হেলথ, যদি তোমার হেলথ ভালো থাকে প্রার্থনা করি, আর এটা হচ্ছে মে গড, আমি ঈশ্বরের কাছে চাই তোমার শরীর সুস্থ থাকুক। তো তারপরে কি বলছে, বাই হুম হ্যাভ দোজ ফ্যাক্ট বিন ভেরিফাইড, বাই হুম হ্যাভ দোজ ফ্যাক্ট বিন ভেরিফাইড, ভার্ব কোথায়, বিন ভেরিফাইড, বিন কোনটা, বিন বলবে V4, আচ্ছা ভেরিফাইড কোনটা, V3 থেকে V4-এ নিয়ে যেতে গেলে, সরি এটাও V3 না, তাহলে V3-তে নিয়ে যেতে গেলে কী করতে হবে, এটাকে V3-তে ফেললে ভেরিফাইডই হবে, আমরা ভেরিফাইডই খুঁজছি, অনলি ভেরিফাইড, তো অনলি ভেরিফাইড কোথায় আছে, অনলি ভেরিফাইং, এটা তো হবে না, ঠিক আছে সরি অনলি ভেরিফাইড করছি না, তাহলে ভেরিফাইং হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে, তাহলে বলছে হু হ্যাজ ভেরিফাইড, এটা দোজ ভেরিফাইড, হু হ্যাড, আচ্ছা হ্যাড কোথা দিয়ে এলো, এখানে তো হ্যাভ আছে, তাহলে আমরা খুব বেশি হলে হ্যাজ কিংবা হ্যাভ বসাতে পারি, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল এখান থেকে, তাহলে বাকি থাকলো হু হ্যাভ ভেরিফাইড দোজ, হু হ্যাজ। এবারে দেখো এটা তো সিঙ্গুলার, হু কি, হু মানে কি সিঙ্গুলার, তাহলে নিশ্চয়ই সিঙ্গুলার ভার্বই হবে, হ্যাজ হবে, হ্যাভ তো প্লুরাল, ওকে। তারপরে দেখো বলছে যে ইট ওয়াজ ডিসাইডেড বাই সেলিম আলী টু ডিভোট হিজ লাইফ টু প্রিজার্ভেশন অফ ইন্ডিয়ান বার্ড। তাই এখানে বলছে যে ওয়াজ ডিসাইডেড দেখার পরই তোমার মাথায় কী আসবে, তুমি বলবে V2, আর এদিকে হচ্ছে V3, তো V2 থেকে V2 থেকে নিয়ে গেলে নিশ্চয়ই কী হবে, ডিসাইডেড খুঁজছি আমরা, অনলি ডিসাইডেড আমাদের লাগবে। আচ্ছা অনলি ডিসাইডেড কোথায় আছে, এটাতে আছে, ফার্স্টেরটা আছে, এটা তো ডিসাইডেডই নেই, বাহ ডিসাইডেড ভার্বই উড়িয়ে দিয়েছে। তারপরে বলছে সেলিম আলী হ্যাজ ডিসাইডেড, হ্যাজ কোথার থেকে আসবে ভাই, এখানে হ্যাজ হ্যাভ কিছু আছে নাকি, এখানে তো হ্যাজ হ্যাভ কিছু নেই, ওয়াজ আছে, তো এখানে কোথার থেকে এলো, আচ্ছা হ্যাড এমনি চলে আসবে, কিচ্ছু নেই, একটাই উত্তর আছে, এটাই উত্তর হবে, একটা অপশান বাকি। তারপর কি বলছে, এ পার্টি ওয়াজ অর্গানাইজড বাই রায়ান অন হিজ 40th বার্থডে। তো বলছে এই পার্টি ওয়াজ অর্গানাইজ, তুমি ফার্স্টেই দেখার পর ওয়াজ অর্গানাইজ দেখতে পাচ্ছ, V2 V3 থেকে V2-তে নিয়ে গেলে কী হবে, তুমি বলবে যে অনলি অর্গানাইজ হবে, তো
অর্গানাইজ, শুধু অর্গানাইজ খুঁজছি, শুধু অর্গানাইজ 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 অর্গানাইজিং, বাহ, 3 দাগে একটা অর্গানাইজিং। ঠিক আছে, তারপরে কি রায়ান হ্যাজ অর্গানাইজ, হ্যাজ কোথার দিয়ে আসছে ভাই, এখানে কোথায় হ্যাজ আছে, ওয়াজ আছে, হ্যাঁ। তারপরে বলছি এ পার্টি অর্গানাইজ রায়ান অন হিজ বার্থডে। আচ্ছা, এই যে সাবজেক্ট অবজেক্টে যাবে, অবজেক্ট সাবজেক্টে আসবে, তাহলে কি বলেছে, এ পার্টি অর্গানাইজ বাই রায়ান, রায়ানের দ্বারা, মানে রায়ান নিশ্চয়ই করেছে, তাহলে রায়ান অর্গানাইজ এ পার্টি হিজ 40th বার্থডে, এটা হয়ে যাবে, এটা কেটে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে লেট দ্য ফায়ার কিপ বার্নিং অ্যাট নাইট। আচ্ছা, এটার একটা রুল আছে, দেখি রুলটা কাজে লাগাতে পারি কিনা। বলছে যে ফায়ার বি কিপ্ট, ভার্ব কোনটা, বি কিপ্ট, নিশ্চয়ই কিপ্ট হবে, কেপ্টের বা কিপ হবে, কিপ হবে এখানে, রাইট। আচ্ছা, কিপ যদি হয় এখানে কি আছে, মাস্ট বার্ন ফায়ার নাইট। আচ্ছা, কেপ, কেপটাই উঠে গেছে, কেপটার কোনো ফর্মই নেই এখানে। তারপরে ফার্নিং বার, এটাতেও কেপটার কোনো ফর্ম নেই। শ্যুট কোথার দিয়ে আসছে ভাই, এই একটাই কিপ বাকি আছে। ওকে, এক সেকেন্ড, এই পেজটা শেষ হয়ে গেছে। আর এই কটা আছে, জাস্ট 4-5টা, তারপরে এই টাইপটা শেষ হয়ে যাবে। বলছে বলছে এ পার্টি বিং given by her on the occasion of her 16th birthday। তো বলছে এ পার্টি ইজ বিং গিভেন, ভার্ব হচ্ছে ইজ, বিং গিভেন, বিং গিভেন মানে নিশ্চয়ই গিভিং আছে, এটা গিভিং হয়ে যাবে, কারণ এটা V4, এটাও V4 হয়ে যাবে। তাই গিভেনটাকে V4 করলে গিভিং হয়ে যায় না, তো গিভিং খুঁজছি আমরা, গিভিং কোথায় আছে, এটা গিভ আছে, গিভিং আছে, গিভিং আছে, গিভেন আছে। আচ্ছা, তো তার গিভিং যদি হয়, শি ওয়াজ গিভিং এ পার্টি অন 60th বার্থডে ওয়াজ। আচ্ছা, এখানে তো ইজ আছে, তো এখানে ওয়াজ কেন হবে, 2 হয়ে যাবে তাহলে। তারপরে কি বলছে, তারপরে বলছে বলছে যে ইট ইজ সেড দ্যাট আইনস্টাইন ওয়াজ জেনুইন। এখানে তুমি যদি ভার্ব ধরতে যাও ফেসে যাবে, বলছে ওয়াজ এ জেনুইন। এবার ওয়াজ, ইট ইজ সেড দ্যাট, এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার। বলছে ইট ইজ সেড দ্যাট, যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে আর সেইং দেওয়া আছে, আর সেইং কী করে হবে, হ্যাভ সেড কী করে হবে, কোনো কারণ ছাড়াই। পিপল সে দ্যাট আইনস্টাইন ওয়াজ এ জেনুইন, পিপল সেড দ্যাট আইনস্টাইন ওয়াজ এ জেনুইন। এবারে জেনুইনস, জেনুইনস দুটোই প্লুরাল দেওয়া, ঠিক আছে, উনি জেনুইন, ঠিক আছে, উনি একজন জেনুইন, তাহলে সেইডের থেকে শেষটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কি না, মানে আমি বলতে চাইছি যে ওয়াজ জেনুইন, ওয়াজ এ জেনুইন, ঠিক আছে, ওয়াজ এ জেনুইন, তো মানে এখানে যদি প্লুরাল থাকে, তো এটা তো মানে এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এটাও তো সিঙ্গুলারই হবে, তো সেইডের, এটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়, মানে এটা যথাযথ উত্তর নয়, তো এটা 2-1 এক্সেপশন আসে। তো লাস্ট প্রশ্ন আজকের, দ্য মিল উইল হ্যাভ বিন মেড রেডি বাই দ্য কুক বাই দ্য টাইম ইউ রিচ দ্য গেস্ট। আচ্ছা, বলছে হ্যাভ, এখানে ইয়ে কোনটা, ভার্ব আছে, হ্যাভ বিন মেড, উইল হ্যাভ বিন মেড, বিন মানে মেড, তার নিশ্চয়ই মেড চাইবো আমরা, এটা V3 আছে, এটা V3-তে নিয়ে গেলে V3 হবে, তো মেড, মেড চাই আমরা। আচ্ছা, মেড যদি চাই, মেড কোনটায় আছে, মেড আছে, মেকিং আছে, এটা হবে না, ঠিক আছে। তারপরে বলছে মেক আছে, মেক কী করে হয়, ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে মেড, আচ্ছা এই দুটো আছে। দ্য কুক হ্যাভ মেড, আচ্ছা ভালো করে দেখো, এখানে উইল আছে, উইল আছে, উইল এখান থেকে উড়ে গেল, ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। তো আজকের এটাই ছিল।